হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারুক হোসেন। আজকে সাপোর্ট শুরু করলাম। আশা করি সবাই ভালো আছেন। আর যারা আছেন একটু কষ্ট করে কোয়েশ্চেন লিখে দেন, আমি এখান থেকে সাপোর্ট শুরু করব। মোহাম্মদ শামীম ভাই। হুম। আচ্ছা, আমি ওনার কাছ থেকে শুরু করছি। মোহাম্মদ শামীমের পর থেকে যারা আছেন একটু কষ্ট করে কোয়েশ্চেন লিখে দেন। একটু কষ্ট করে আবার কোয়েশ্চেনটা লিখে দেন, আমি এখান থেকে সাপোর্ট শুরু করব। আচ্ছা, শ্যামল। দুই তিনটা। আচ্ছা, বরাবর তিনটা থেকে শুরু করছি। ঠিক আছে, শ্যামল ভাই আসেন। শ্যামল ভাই স্ক্রিন শেয়ার করেন। শ্যামল ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন ভাই। ভাই পেওনিয়ার অ্যাকাউন্ট আপনাকে দেখাইছিলাম, কিন্তু আপনি জি, বলছিলেন যে ভেরিফিকেশন করার জন্য, কিন্তু ভেরিফিকেশনও করছি। একটু দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা, আমাকে মাস্টার অ্যাপ্রুভ করে দেন, আমি দিচ্ছি। হ্যাঁ, দিয়েছি ভাই। Yes, ma'am. বাহ, ফার্স্ট ক্লাস হয়ে গেছে। আপনার টাকা ট্রান্সফার করতে পারবেন। তাহলে ভাই আমার টাকাটা ট্রান্সফার করে দেন ভাই। এইটা আমি করব না, এটা আমার স্যার করে। হ্যাঁ, এটা আমার একটু সমস্যা আছে। আপনি রাতে একটু জয়েন হবেন, রাতে জয়েন হয়ে স্যারকে বলে রাখবো, রাতে একটু আপনি স্যারের কাছ থেকে করাই নেবেন, এটা বেটার আচ্ছা, হবে। তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্টটাই অ্যাড করে দেন। আচ্ছা, দাঁড়ান, আমি একটু। আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেন নাই? না, না, পেওনিয়া এই ফাইবারের সাথে অ্যাড করি নাই আর কি। আচ্ছা, এটা ওটা করে দিতে পারবো, সমস্যা নেই। এখানেও ভেরিফিকেশন করি নাই আর কি, ওই ব্যাংক অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করি নাই। দাঁড়ান, আমি স্যারকে একটু নক দিয়ে দেখি স্যার ফ্রি আছে কিনা। আপনি ফাইবারে চলে যান। ব্যাংক ট্রান্সফারে ক্লিক করেন। হ্যাঁ ভাই। দাঁড়ান, একটু ওয়েট করেন। কি দিয়েছেন? আপনার মোবাইলে কোড যাবে, এটা এখানে দিন। আপনি কি এটা অ্যাড করছিলেন? কোনটা? ওয়েট, এটা তো এভাবে আসার কথা না। না, আমি। হ্যালো। এটার সাথে কি এটার সাথে কি কোনো কিছু অ্যাড করা ছিল আগে? না।
আচ্ছা কোড যাবে, কোডটা দেন তো, তারপর ভাই বুঝতে আমার পারবো। ফোন নাম্বারটা মোডামে লাগাইলাম, এটা খুলে সেটে নেই। কিসের ভিতরে কি করছেন? ভাই আমার 2টা মিনিট সময় দেন। হ্যাঁ নেন নেন। আচ্ছা আপনি অন্য কাউকে একটু সাপোর্ট দেন, আমি ঠিক করতেছি সবকিছু ভাই। নুরা হেলাল খান আসেন, নুরা হেলাল খান, নুরা হেলাল খান, নুরা হেলাল খান ভাই আছেন? শামীম ভাই আসেন, মোহাম্মদ শামীম। ভাই মাইকটা আনমিউট করেন। ওকে, আসসালামু আলাইকুম ফারুক ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছি, বলেন। এই যে আমার ক্লাসিফাইড অ্যাড পোস্টে যে যে গিগটা আছে, এটা আমি কোথাও খুঁজে পাইতেছি না। ওই মানে ইসে বাইক সেলিং এর ভিতরে যায় আর কি। এই দুইটা পাইছি কিন্তু এটা পাইতেছি না। এটা কি কোনো সমস্যা আছে কিনা একটু দেখেন তো আগে। এটা করছেন কখন? পোস্ট করতে কি বলে, পাবলিশ করছেন কখন? এ তো প্রায় এক এক মাস, হ্যাঁ 1 মাসের মতো হয়ে গেছে। মাস হয়ে গেছে। হুম। না করলে এডিট করেন। এটা ইমপ্রেশন খুব ভালো ছিল, এই কয়েকদিন যাবত খুব একবার কমে আসছে। কি দিলাম কি আসলো? হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করেন তো, আসে না কেন? এটা সিস্টেম চেঞ্জ হয়েছে। ফারুক ভাই,
আপনি গিগ চেক করবেন, গিগ চেক করে এখানে তো তো ব্যাগে যাইতে হবে। এটা সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, সিস্টেম এরকম ছিল না। হুম, হেল্প এন্ড সাপোর্ট, হেল্প এন্ড সাপোর্ট থেকে তো করছি। তো হ্যাঁ ঠিক আছে তো। সিস্টেমে চেঞ্জ। এটা যদি আমার প্রোফাইলের ওদিক থেকে যায় ই করা যায় না ওটা নাকি? না না, ও, হ্যাঁ আপডেট দিছে বললো সবাই। গিগ স্ট্যাটাস একটা ইয়ে ছিল, গিগ স্ট্যাটাস ঘুরিয়ে দিয়েছিল। সেটা এখন কোথায় নিয়ে গেছে আল্লাহ, এই অপশনটা বুঝতে হবে। পেমেন্ট অ্যাক্সেস রিটার্ন প্রাইস, আপনি এখানে একটু খুঁজেন, হ্যাঁ এটাতে খুঁজতে হবে একটু, এটা কোথায় নিয়ে গেছে এখানে সেটা তো মাথায় ধরতেছে না। যে বায়ার এসব কিছু না।
অপশন নাকি তুলে দিছে নাকি আল্লাহ, বিরক্তিকর। একদম স্টপ করে দিল। এটা র্যাঙ্ক আছে, ইয়াতে আছে, অ্যাক্টিভে আছে। এটা খুঁজে পাইতেছি না, এটা কোথায় আছে এই জন্য। ওই দুইটা পাইছি, কিন্তু এটা পাইতেছি না একবারই। তা আপনি একটু পজ দেন, হ্যাঁ পজ দিয়ে হ্যাঁ, হালকা ব্যানারটা নিয়ে কাজ করেন, ব্যানারটা নিয়ে কাজ করে দেন এটাকে ইয়া করবেন। এটাতে কাজ আছে, বুঝলাম না। আপনি কি কাজ পাইছিলেন? হ্যাঁ, একটা কাজ পাইছিলাম এটাতে, মানে সরাসরি নক আর কি, বাইরে থেকে আর কি করা, এখান থেকে শুধু কাজ দিছে আর কি। যাক, ভালো আছে। রিভিউ দিছে? হ্যাঁ, রিভিউ দিছে। তাহলে অসুবিধা নেই, এটা পাবলিশ হয়ে যাবে। এটা আর কিছু করার দরকার নেই, এডিট করার দরকার নেই। এটা এটা ক্যাটাগরিটা একটু দেখেন, সাব ক্যাটাগরিটা এটা ঠিক আছে কিনা। দাঁড়ান, এটা অটোমেটিক কাজ পাইছেন তো, এটা র্যাঙ্কে আছে। তো এখন হয়তো কোনো কারণে রিভিউতে আছে। ওই কাজ জমা দিয়েছেন কবে? তো জমা দিছে আর কয়েকদিন আগে। ক্যাটাগরি তো হয় না। একটু চেঞ্জ করে দেন তাইলে, যেটা হয়। না থাক, এটা চেঞ্জ করা লাগবে না, এটা যেভাবে সেভাবে থাক। না, এটা আমি আরেকবার চেঞ্জ করেছিলাম, শুধু এসইও ছিল, লোকাল এসইও ছিল। এই জায়গায় তো লোক বিজনেস, আগে প্রথমে অবস্থা বিজনেসের ছিল, বিজনেস আমি চেঞ্জ করছি, দুইবার করে চেঞ্জ করছি এটা, কিন্তু আমার মনে হয় এটা হয় না। আপনি একটু দেখে করে দেন একটু। এই তো ঠিক ছিল, এই ওই জন্য তো পরে বারবার আর বারবার চেঞ্জ পরে আর করছেন। হ্যাঁ, এটা অফে চলে গেছে। ও, এটা চেঞ্জ করেছি তো অনেকদিন আগে, কিন্তু ওই যে মানে যে ডিজিটাল মার্কেটিংটা আছে না, ওই ডিজিটাল মার্কেটিংটা চেঞ্জ হয় না। আপনি একটু আপনাদের দেখেন। বারবার যখন একটা গিগে কাজ আসবে, এটাতে ধরলে আপনি নিজের বিপদ নিজে করে ফেলছেন। গিগ ধরবেন না, ও, বুঝতে নিজের পারি নাই, বুঝতে পারলে তো আর ধরতাম না ভাই। নিজেই করে ফেলছেন। বারবার বলি না কেন রে ভাই, আপনারা যখন গিগ আমরা দেখাইতে আনছেন তখন তো বলি তখন গিগ। ঠিক আছে, তখন বলছেন, কিন্তু এরপরে তার ধরি নাই, ঠিক আছে। তো মানে এটার কারণে একটু চেঞ্জ করা হয়েছিল এতটুকুই। লোকাল এসইও দিলে চলবে, এখানে এসইও অন অফিস এসইও দিতে হবে, এটা এসইওর কাজ না, তো লোকাল এসইওর কাজ। এটা কি ডিজিটাল মার্কেটিং হবে এটা? হুম হুম। এখানে আপনাকে এই ক্যাটাগরি যখন লেখেন একটু খেয়াল হ্যাঁ, করবেন, আচ্ছা। আপনার এখানে কি কি ক্যাটাগরি, এটার আন্ডারে আপনি যখন টাইটেল লিখবেন তখন হ্যাঁ, আপনাকে suggest করবে। তখন সাজেশন করবে বিজনেস এন্ড ফ্লায়ার ডিস্ট্রিবিউশন। অনেকেটা দেখছি এই যে এরকম উপরেটা যেটা আছে বিজনেস, এটা দেওয়া দেওয়া ছিল আর কি।
ওটা দিলে আপনার বাইরের রিকোয়েস্ট গুলো পাবেন না, ওটাতে বাইরের রিকোয়েস্ট ও আসে না, এই বাইরের রিকোয়েস্ট পাবেন। ও আচ্ছা, এই ট্যাগ গুলো ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে ভাই। আপনি এটারে র্যাঙ্ক ছিল, এটার র্যাঙ্কের গিকটারে নষ্ট করে ফেলছেন। এটা খুঁজে পাইতেছি না, ওই দুইটা পাইছি কিন্তু এটা পাইতেছি না, এই জন্য আর কি খুব টেনশন হইতেছে এরকম সমস্যা হইলো কিনা। কিছু করার সমস্যা তো অবশ্যই হয়েছে, সমস্যা তো আপনি নিজে করছেন। গিগে যখন প্রথমে একটা কাজ পাবেন, সেই গিগের মধ্যে কখনো হাত দিবেন না। সে গিগের মধ্যে যতই ভুল থাক, যতই সংশোধন থাক, আপনারা পুরো গিগেই ভুল, তারপরে গিগ হাত দেবেন, কারণ গিগটা র্যাঙ্ক করে ফেলে। র্যাঙ্ক করে ও ফেললে যে হাত দেন, কোনো জিনিস হুম, চেঞ্জ করেন, সেই গিগটা একদম ধ্বংস হয়ে যায়। এই গিগটা আর র্যাঙ্ক করতে সময় লাগে, হয়তো এমন হয়ে উঠে, আর না হলে উঠে না। আপনি প্রথম কাজ পাইছিলেন কি দিয়া? লোকাল এসিও দিয়ে পাইছিলেন না? হ্যাঁ লোকাল আসতে দিয়ে পেয়েছিলাম। কেন চেঞ্জ করছেন আপনি আননেসেসারি? আপনি তো দেখতেছেন যে আপনি অটোমেটিক কাজ পেয়ে গেছেন, তো চেঞ্জ করার কোনো দরকার ছিল? আপনি ডাইরেক্ট কাজ পাওয়া মানে এটা র্যাঙ্ক করে ফেলছেন, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ কিন্তু সব ওইখানে তো যায় তো পাইতেছি না, সেলিং এ যায়, তাই বললাম আর কি। কোনো দরকার নেই তো, আপনার পাওয়ার দরকার নেই তো, আপনাকে বায়ার আপনাকে তো খুঁজে খুঁজে পাইছে, পাইছে না? হ্যাঁ বায়ার তো আপনাকে খুঁজে পাইছে, আপনাকে তো সরাসরি কাজ দিছে, আপনি এটার বায়ার রিকোয়েস্ট পাইছিলেন? ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর বায়ার রিকোয়েস্ট আসে না। না আসে না তো, রিকোয়েস্ট আসে না। ক্লাসিফাইড অ্যাড পোস্টিংতে গিক র্যাঙ্ক করা হয়, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং গিকটা র্যাঙ্ক করছে, র্যাঙ্ক করার পর আপনি নিজেকে বলছেন, নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। আপনার না হলে এতদিনে 20-30টা কাজ হয়ে যেত। কিন্তু অনেকদিন যাবত তো আসতেছে না, এই রিকোয়েস্ট আসতেছে না, এই শুধু ক্লাসিফাইড অ্যাড পোস্টার। আরে বাবারে, আপনি তো করছেন তো বিপদ, কেমনে আসবে? আপনি তো ওইটা তো চেঞ্জ করে বিপদ ডাকি আনছেন। ও আপনি যখনই চেঞ্জ করছেন তখনই আপনার বিপদ শুরু হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি ভাই। মার্কেটিং লোকাল এসইও থাকা দরকার ছিল। আপনি কাজ পাওয়ার পর এটাতে হাত দেওয়াটা আপনার ভুল ছিল। আমার কথা স্পষ্ট ক্লিয়ার বুঝতে পারছেন আপনি? হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি ভাই। আপনি যখনই কাজ পাইছেন তখনই আপনি এটার এটাতে আর কোনো হাত দেওয়া উচিত উচিত হয়নি আপনার। ওরে আমার আসলে ভুল হয়ে গেছে। আপনি হাত দিয়ে আপনি এটাতে শেষ করছেন। আপনার মাঝখানে একদিন নিষেধ করছিলাম আমি, একদিন আরেকদিন আসছিলেন যে যেটা যেহেতু আপনার কাজ পাইছেন, এই গিকগুলো ধরার দরকার নেই, যেমন সেমনি থাক। ঠিক আছে, আপনি দেখেন, ওয়েট করেন, পাবেন। কারণ এই একটা গিক র্যাঙ্ক করে, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর গিক গুলা র্যাঙ্ক করে, বুঝছেন? র্যাঙ্ক করলে ও আচ্ছা, হ্যাঁ একটা কাজ আসে, প্রচুর কাজ আসে। আপনারটা ভাগ্য ভালো ছিল, র্যাঙ্কও করছে, সবকিছু ঠিক ছিল, কিন্তু এই আপনি কাজ করার পর এটা আপনি করে আপনি ধ্বংস করে দিচ্ছেন। যাই হোক, এটা নিয়ে টেনশন করার দরকার নেই, আপনি দেখেন, ওয়েট করেন। আশা করি 2-4-5 দিনের মধ্যে হয়তো কাজ আবার পাইলেও পাইতে পারেন ইনশাল্লাহ। ওকে ভাই, ধন্যবাদ। শ্যামল ভাই বলেন। হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ ভাই, এখন সবকিছু ঠিক আছে, মানে ওই ফোনে সিমটা লাগাইছে, আপনি একটু দেখবেন। আপনি এটা কি অ্যাড করছেন বা ফাইবার ফাইবার এটা আমরা দেখবো কি? আমার এটার সাথে এটা অ্যাড করতে হবে। আপনি এটা অ্যাড করছেন? আচ্ছা, পেওনিয়ার অ্যাকাউন্টে তো আমি ওই ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করি নাই, শুধু আইডি কার্ড ভেরিফিকেশন করছে। ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে না, আপনি ব্যাংক অ্যাকাউন্ট এখানে সেট অ্যাড করছেন না, অ্যাড করলে হয়ে যাবে তো। ব্যাংক হ্যাঁ, অ্যাকাউন্ট অ্যাড। অ্যাড করা আছে তো, দেখেন তো ভাই একটু। আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে। এটা আপনার অ্যাকাউন্ট? হ্যাঁ হ্যাঁ আমার অ্যাকাউন্ট।
মোবাইল নাম্বার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই যে অ্যাপ্রুভ দিয়ে দিছে তো। আচ্ছা। আপনি ফাইবারের সাথে এটা জয়েন করছেন? না ফাইবারের সাথে কোনো কিছুই করি নাই। ওই ফাইবার দিয়ে কখনো কিছু করছেন, কোনো কার্ড জয়েন না করছেন? না 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 না, এটা নিউ অ্যাকাউন্ট আমার। নাম্বার আসবে, নাম্বারটা দেন। হ্যাঁ ভাই ঠিক আছে। ইমেলটা এখানে 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 ভাই, এই যে। আরে ইমেল আবার ওখানে কেন রে ভাই? যেখানে ফাইবার থাকবে সবগুলো ওখানে থাকবে, একটা ইমেল এক জায়গায়, একটা এক জায়গায়। এখান থেকে ক্লিক করলে কেমনে নিয়ে যাবো ওখানে আমি? হ্যাঁ এই যে ভাই আসছে। দাঁড়ান, এইটি রিলোড রিলোড দেন ভাই, রিলোড দেন। ইমেলটা ওখানে ওপেন করেন, এটা দিয়ে বেরোন। এখানে ওপেন করেন মেলটা। ফাইবারের মেলটা এখান থেকে ওপেন করেন। হ্যাঁ দাঁড়ান ভাই, ওয়েট ওয়েট, একটা মিনিট ভাই। হ্যাঁ ভাই ফাইবারের মেল, আরে বাবা, এইটাই 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 ভাই, এইটাই। লিংকটা কি কপি করব? এখানে দিচ্ছেন কিসের জন্য? এখানে দেন। এইটা ওই আমার ক্রমতে আছে তো। ভাই আপনার মেলটা এই ব্রাউজারে ওপেন করেন, আপনার আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা 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 ভাই, আচ্ছা ঠিক আছে, একটা মিনিট সময় দেন আমাকে। ওকে। আপনি একটা ব্রাউজারে রাখছেন ফাইবার, একটা ব্রাউজারে রাখছেন ইয়া কি বলে ইমেল। একটা মিনিট ভাই। হয় নাকি ভাই? এটা কাজ করবেন লিগ্যাল ওয়েতে কাজ করবেন। এটা এখন ভেরিফিকেশন, এটা লিংক ডাইরেক্ট ক্লিক করে ওখানে আসতে হবে। আচ্ছা আচ্ছা দাঁড়ান ভাই একটা মিনিট। ইজি জিনিসগুলোকে এত কঠিন বানান কেন? রাশেদ হাওলাদার ভাই আসেন। হ্যালো, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। বলেন। স্যার আমি সকালে লাইভে আসছিলাম স্যার, আমার ভুল হয়েছে স্যার। আমি এই ইমেজটা ভুল ছিল স্যার, ইমেজটা আবার নতুন করে করছি স্যার। এখন এই একটু ইমেজটা যদি দেখতেন যে ঠিক আছে কিনা। ইমেজ এখনো তো ঠিক নেই, ব্ল্যাক কালার করছেন কেন? ব্ল্যাক কালার করলে তো জিনিসগুলো ভালো লাগে না। হ্যাঁ স্যার, ব্ল্যাক তো স্যার না। ব্ল্যাক না করে আপনি জিনিসগুলোকে একটু ব্রাইট করেন, পেছনের জিনিসগুলোকে ব্রাইট ব্রাইট করেন। ব্যাকগ্রাউন্ডটা পুরো করছেন ব্ল্যাক।
আর স্যার একটা প্রবলেম আসছে, আপনি ওই যে গিগের ভিতরে যাওয়ার পরে এই মেসেজটা আসছে স্যার, আপনি কি দেখতে পাচ্ছেন স্যার? এটা কপি করা হয়েছে, দেখি এটা ডিলিট করে দেন। ওয়ার্নিং রিমুভ দিছে করে আপনাকে। দেবো? হ্যাঁ, ওয়ার্নিং দিছে আপনাকে। আপনাদের স্যার রিমুভ করে দিই না? রিমুভ করেন, ডিলিট করেন তাড়াতাড়ি। কিসের জন্য ওয়ার্নিং দিছে আল্লাহ জানে আপনাকে। কারো কাছ থেকে কপি করছেন? না স্যার, কপি তো করি নাই। আবার করেন এটা। একটা আবার করবো? কোনো জিনিস কপি করবেন না, কোনো জিনিস আনবেন না, সুন্দরভাবে একটা গিগ তৈরি করেন, কোনো লোগো টোগো ইউজ না করে নর্মাল ভাবে একটা গিগ তৈরি করেন। হ্যাঁ, ওটা তো ওয়ার্নিং দিছে আপনাকে। ওই ওয়ার্নিং এর জন্য আপনার পুরো ইয়া হয়ে যাবে, আইডি ইস্যু সাসপেন্ড করবে। স্যার এইটা আমার এই গিগটা দেখবেন স্যার, এই যে এই গিগটা, এটা ঠিক আছে কিনা? পাবলিশ আছে তো, পাবলিশ ওটা আপনি কাকে দেখাই করছেন না? হ্যাঁ, মানে দেখাইছিলাম, মানে মানে ওইরকম দেখাই না, আমি নিজেই করছি। মানে এখন স্যার যদি এটা ভুল হয় তাহলে রিমুভ করে দিতাম। ওপেন করেন, এখান থেকে ওপেন হবে না, আপনি ফাইবার ইয়াতে যান, ফাইবার প্রোফাইলে যান। I'll be perfect virtual assistant and data entry. আপনার গিগের ব্যানার গুলো সব ব্ল্যাক কেন ভাই? এখানে কোনো ডিজাইনেবল ব্ল্যাক এর কোনো স্টাইলিশ চলে না। হ্যাঁ, এখানে পারফেক্ট প্রফেশনালিজমে কাজ করতে হবে। ব্ল্যাক ব্যানার দিবেন না, ব্ল্যাক ব্যানার দিলে ঝামেলা আছে, কিছুই তো বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে আপনি এমন একটা কাগজের উপর লিখে দিচ্ছেন। ব্যানারটা নিয়ে কাজ করেন, নিচে আসেন। আপনার ব্যানার গুলো ব্ল্যাক দিবেন না, একটু ডিজাইন করেন ব্যানারে। IMA টুনি ওভার 5 এর এগুলো কোনো কিছুর এখানে প্রয়োজন নাই, বুঝছেন? জি, এখানে কোনো কিছুর প্রয়োজন নাই, এটা আপনার গিগ বানাইছেন না। এই গিগের সংক্ষিপ্ত বিবরণ দিবেন 3.5 লাইন, ঠিক আছে? 3.5 লাইন। গিগ কেন, তো কেন আপনাকে হায়ার করবে, কেন কি প্রয়োজন, কতটা আপনি এক্সপার্ট এবং কি কি কাজ আপনি করতে পারবেন, সংক্ষিপ্ত একটা বিবরণ 3.5 লাইনের মধ্যে লিখবেন। ঠিক আছে, বাকিগুলো চলবে। ব্যানার নিয়ে কাজ করেন। হ্যাঁ, আপনার গিগ ঠিক আছে, ব্যানার নিয়ে কাজ করেন। ব্যানার আপনার যথেষ্ট ঝামেলা আছে, কাজ করে আপনি ব্যানারটা চেঞ্জ করে দেন। ব্যানার চেঞ্জ করে কি নতুন করে করবো স্যার আবার? কাজ করেন নাকি? গিগ নতুন করে করতে হবে না, শুধু ব্যানার চেঞ্জ করবেন। না, ওই যে আর ওইটা স্যার ওই যে মানে কপি হয়ে গেছে, এই জন্য ওই মেসেজটা আসছে। এখন কিসের কারণে মেসেজটা দিছে জানি না, এটার জন্য কাস্টমার সাপোর্টের সাথে কথা আপনার জানার দরকার নেই, আপনি ডিলিট করে দিবেন। এরকম কোনো ওয়ার্নিং আসলে ডিলিট করে দিবেন, ডিলিট করে সুন্দর করে নতুন করে করবেন। কারো কাছ থেকে কোনো জিনিস কপি করে আনবেন না। কপি করলো বা আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে নিজের মতো করে সুন্দর করে লিখবেন, কারণ কপি করলে আপনি নিজে বিপদে পড়বেন। ঠিক আছে? ঠিক আছে স্যার। এরকম ওয়ার্নিং দিবেন, নাহলে কখনো সাসপেন্ড করে দিবে, একদম আইডি শো সাসপেন্ড করে দিবে। আর ঠিক আপনার আছে ফাইবারের যে প্রোফাইলের ছবিটা দিছেন, হ্যাঁ, এই ছবিটা মাথা থেকে এই ফেসটা একদম পুরো ফেসটা এখানে প্রপার ভাবে বোঝা যেতে হবে। ঠিক আছে? এখানে ঠিক আছে এখানে মূল হচ্ছে আপনার ফেসটা এখানে স্পষ্টভাবে বোঝা যেতে হবে এবং খুব ক্লোজ করে, যাতে ফাইবার যখন ভেরিফাই করবে আপনার এটা যাতে ইজিলি ভেরিফাই করে দেয়। যদি এটা চিনতে না পারে, এত দূর থেকে দিছেন, আমি নিজেও চিনতে পারতেছি না, এখানে অত দূরও এখানে একরকম লাগতেছে, এখানে একরকম লাগতেছে। টোটাল হচ্ছে মুখ থেকে বুক পর্যন্ত আপনাকে ফেসটা প্রপার ভাবে এখানে বৃত্তের মধ্যে স্পষ্ট ভাবে বুঝে যেতে হবে। ক্লিয়ার? জি স্যার। এটা 100% তাড়াতাড়ি চেঞ্জ করেন ছবিটা, নাহলে বিপদে পড়বে।
আর কোনো কিছু আছে? ইনভেস্ট করেন নাই, আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ইনভেস্ট করেন, দেখবেন আপনি তাড়াতাড়ি ছবিটা চেঞ্জ করে নিন। ভালো হয়ে গেল ওটা। তুরন্ত 12,000 15,000 টাকা দিয়ে কাজ শিখে তারপরে আপনার ইউটিউবে নেয়, তো আপনার ওইদিকে তো আপনার টাকা হ্যালো, আপনি এটা রিভিউ একটা নেবেন। আনোয়ার হোসেন ভাই আসেন। নুরা হেলাল খান আসছেন? নুরা হেলাল খান, আনোয়ার হোসেন ভাই একটু ওয়েট করেন। নুরা হেলাল খান ভাই আসেন। নুরা হেলাল খান আছেন? আনোয়ার হোসেন ভাই আসেন, আপনি স্ক্রিন শেয়ার করেন ভাই। অথবা মাইকটা অন করে স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন ভাই, শুনতে পাচ্ছি। ফারুক ভাই, আমি আসলে ওই ফেসবুক মার্কেটিং এর জন্য ইউএসএ বাইসেপ গ্রুপ সার্চ করছিলাম, তো জি, 50টার উপরে পাউডার ডিউ কাট হয়ে যাচ্ছে। একটু কি কোনো অ্যানাদার ওয়ে বলবেন যে কিভাবে আসলে 100 আপ বাইসেপ গ্রুপ খুঁজে পাবো? আপনারই দিতে ভাই লিড জেনারেশনের কাজ হবে না দেখি। হ্যালো। এগুলো যদি কোনো জিনিস বলে যে লিড জেনারেশন কাজ করেন, তাহলে তো আপনি পাগল হয়ে যাবেন। সামান্য এই যে গ্রুপ গুলো খুঁজে পাচ্ছেন না। আসলে তো সার্চ হয়তো আমার ওয়েটা সঠিক হচ্ছে না, ওই জন্য ওইটা জানতে চাচ্ছিলাম। এটা হচ্ছে নিজের জ্ঞানের ব্যাপার। হ্যাঁ, আমি একটা জ্ঞান বলতে বুঝাচ্ছি। আপনারা যদি বলে ধরিয়ে আনেন, শুধু ধরিয়ে আনতে হবে না, তো বাঁধেই তো আনতে হবে, তাই না? আমাকে বাঁচাবো করেন। ইউএসএ তো অনেকভাবে লেখা যায়, অনেকভাবে লেখা যায় না, শুধু ইউএসএ তে ইউএসএ লেখে না, আমেরিকা লেখে। আমেরিকা অ্যাডভার্টাইজিং, আমেরিকা অ্যাডভার্টাইজিং গ্রুপ, ঠিক আছে? এরকম দিবেন, গ্রুপ দিবেন, হাজার হাজার গ্রুপ আসবে। এই যে ডেলি 2,000 পোস্ট হয় এটাতে। গ্রুপগুলো দেখেন, গ্রুপের মেম্বার কারা। এই যে অ্যাডমিন কাফিজান, নিউ ইয়র্ক, মেম্বার কত দেখছেন? এরকম আরো অনেক গ্রুপ পাবেন। এইখানের মধ্যে আপনি 50টার উপরে গ্রুপ পাবেন, ঠিক আছে? এরপর সাপোজ যদি কোনো বাইসেপ গ্রুপে যদি আমেরিকা বা ইউএসএ লেখা না থাকে, সেক্ষেত্রে এটা যে ইউএসএ বাইসেপ গ্রুপ সেটা বোঝার ওয়ে কি? এটুকুতে বুঝেন না ইউএসএ ওয়ে কি? আমি মেম্বারে ঢুকলাম কেন? আপনি হ্যাঁ, প্রত্যেক, অ্যাডমিন, হ্যাঁ অ্যাডমিন দিকে বুঝছি আমি। হ্যাঁ, প্রত্যেকটা গ্রুপে ঢুকবেন, প্রত্যেকটা গ্রুপে ঢুকেই সরাসরি এখান থেকে জয়েন দিবেন না। আমি এখানে সার্চ করছি, এখান থেকে সরাসরি এখান থেকে জয়েন দিবেন না। একটু কষ্ট করতে হবে ভাইজান, একটু কষ্ট করতে হবে। এখানে ডেলি পাবা ক্লথিং, এখানে একটু কষ্ট করতে হবে, তো প্রত্যেকটা সাইটে ঢুকতে হবে, কষ্ট করে ঢুকতে হবে। ঢুকে আপনি একটু কষ্ট করে মেম্বারে ঢুকতে হবে। জি। প্রাইভেট গ্রুপ, প্রথম হচ্ছে প্রাইভেট গ্রুপে আপনি জয়েন হবেন না, ঠিক আছে? প্রাইভেট গ্রুপে দেখছেন যতক্ষণ জয়েন হবে না আপনাকে কিছু দেখাবে না। যে ইয়েগুলো দেখাবে, একটু এরকম করে প্রথমে কষ্ট করে একটু গ্রুপগুলো দেখবেন যে এগুলো আমার প্রাইভেট গ্রুপ কিনা, ঠিক আছে? এগুলো আমার কি পাবলিক গ্রুপ কিনা, মেম্বার্স কোথাকার। প্রাইভেট গ্রুপে হয় কি জানেন, প্রাইভেট গ্রুপে আপনাকে কোনো পোস্ট করলে এটা পেন্ডিং এ রেখে দেয়, ঠিক আছে? পেন্ডিং এ রেখে দেয়, এগুলোতে জয়েন হতে পারবেন। এরকম ভাই হাজার হাজার গ্রুপ পাবেন, লক্ষ লক্ষ গ্রুপ পাবেন এখানে।
ঠিক আছে, তারপর আপনি আর ভাই, জি জি বলেন। ইউএসএ বাইসেল ক্লাসিফাইড গ্রুপ দেখেন। গ্রুপ পাবেন, গ্রুপের অভাব নেই। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, প্রত্যেকটা গ্রুপে ঢুকে মেম্বারে যাবেন, মেম্বার দেখবেন এই মেম্বারগুলো কোথাকার। জি জি, তারপর বলেন। বস, একটা অ্যাকাউন্ট থেকে কয়টা বাইসেল গ্রুপে অ্যাড হওয়া যাবে? আপাতত 10টা করে অ্যাড হন, কারণ 10টার বেশি আপনি ইয়ে করতে পারবেন না। আপাতত একটা আইডি থেকে 10টা বাইসেল গ্রুপে অ্যাড হন, আবার একটার সাথে গ্রুপের সাথে যাতে একটা মিল না যায়। জি, বুঝতে পারছি। হ্যাঁ কারণ বস, আরেকটা হচ্ছে মনে করেন আপনার 5টা আইডি আছে, হ্যাঁ, 5টা আইডি দিয়ে আপনি 10টা গ্রুপে জয়েন হয়েছেন, তাহলে ক্লাব কি হবে? 10টা গ্রুপেই হচ্ছে। আর আপনি যদি 5টা আইডি দিয়ে আলাদা আলাদা করে, একটা আইডি দিয়ে 10টা, আরেকটা আইডি দিয়ে 10টা, আরেকটা আইডি দিয়েছে, এরকম 5টা আইডি দিয়ে 50টা গ্রুপে দেন, তাহলে আপনার প্রোডাক্টটা বেশি গ্রুপে প্রচার হচ্ছে। তাহলে কোনটা বেটার? 50টা বেটার। এক্স্যাক্টলি। আপনি প্রত্যেকটাই একটা আইডি দিয়ে 10টা জয়েন হবেন, যে আইডি দিয়ে 10টা জয়েন হয়েছেন ওইটা আইডি দিয়ে অন্য গ্রুপ যাতে, অন্য আইডি যাতে ওই গ্রুপে জয়েন না হন। ঠিক আছে, একটু প্রথমে এই সেটিং গুলা করতে একটু কষ্ট হয়। এই সেটিং গুলো যদি আপনি প্রথমেই রেডি করে ফেলেন, তাহলে আপনার সামনের দিকে আর কোনো কষ্ট করতে হবে না। সামনে শুধু আপনি কাজ দিবেন, কাজ নিয়ে শুধু কাজ করবেন, এটাই হচ্ছে মেন কষ্টের জিনিস। একটু কষ্ট করে গ্রুপ খোঁজা এবং গ্রুপগুলোকে একদম ইন্ডিভিজুয়ালি রাখা, যে আমার এই 10টা গ্রুপ এই আইডিতে জমা আছে, এই 10টা গ্রুপ এই আইডিতে অ্যাড আছে, এই 10টা গ্রুপ এই আইডিতে অ্যাড আছে। তাহলে আপনার কাজ করতেও সুবিধা হবে, কাজ করার প্রসেসিংও আপনার অনেক ভালো রেজাল্ট আসবে। হ্যাঁ বস, আমি আসলে কাজ করতেছি। আমার মনে হচ্ছে কেন যেন আমার ওয়েটা ভুল হচ্ছে, খোঁজার ওয়েটা ওই জন্য পাচ্ছি না। আমি শুধু স্টেট গুলো দিয়ে খুঁজছিলাম আর কি। ওইভাবে 50টা আপ হয়েছে অলরেডি। তো স্যার যেহেতু বলছিল 100 আপ করার জন্য, সেজন্য অ্যানাদার কোনো ওয়ে আছে কিনা জানতে চাইছিলাম। আপনি অ্যামাজন গ্রুপ খুঁজে নেন, শুনেন, অ্যামাজন প্রোডাক্ট গ্রুপ, এরকম অনেক এই কাজগুলো আসে। অ্যামাজন গ্রুপ খুঁজে নেবেন, অ্যাডভার্টাইজিং গ্রুপ খুঁজে নেবেন, ইউএস অ্যাডভার্টাইজিং গ্রুপ খুঁজে নেবেন, ইউকে অ্যাডভার্টাইজিং খুঁজে নেন। কথা, কথার কোনো কি শেষ নাই, আপনি যেটাই লিখবেন সেটাই আসবে। একটু শুধু আইডিয়া, মাথাটা একটু ব্রেনটা খাটাই আপনাকে খুঁজতে হবে, লিখতে হবে, জানতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই, এটা যে ওয়ে দিছি সেই ওয়েতে করেন, আরো আদার আদার গ্রুপ পাবেন। আচ্ছা বস, আরেকটা আমার ফাইবারের প্রোফাইল পিকটা একটু দেখতে হবে। জাস্ট প্রোফাইল পিক। প্রোফাইল পিকচার দেখার কিছু না, আপনি দেখে আপনি নিজেকে নিজে চিনতে পারছেন কিনা দেখেন। আমি চিন্তা করতেছি, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কনফিউজ। ব্যাকগ্রাউন্ড কনফিগার চেঞ্জ করে দেন, বুঝছেন? জি আমার কথা বুঝেন না আপনি? হ্যাঁ, বুঝতে পারছি। নো রুলস, এটাতে দিতে পারেন। শুধু গ্রুপগুলো ঢুকার আগে একটু খুঁজে দেখবেন যে এরা অ্যাডমিন কারা। জি আমি যে আমার প্রোডাক্ট অ্যাডভার্টাইজ করবো, এখানে মার্কেটিং করব, প্রচার করব, এই গ্রুপের অ্যাডমিন কারা, মেম্বার, মেম্বার কে, কোথাকার মেম্বার, কাদের কাছে আমি আমার গ্রুপটা উপস্থাপন করতেছি। জি যে ম্যানেজারের এই যে, ঠিক আছে, এখানে করা যাবে। তারপরে এখানে একটু কষ্ট করে মেম্বার গুলো দেখবেন, নিশ্চয় দেখছেন সবগুলো ফরেনার, তাই না? জি সবগুলো ফরেনার, রোসা রোসা, এখানে 75,000 পাবেন ফরেনার। আপনার গ্রুপগুলো এগুলোতে পোস্ট না করে কোথায় করবেন? দেখছেন? হ্যাঁ, এভাবে সার্চ করবো আজকে। হ্যাঁ, এখানে দেখছেন, একটু কষ্ট করে 2-1 মিনিট একটা আইডি দিয়ে 2-1 মিনিট সময় দেন, দেখেন যে সবগুলো আমি দেখছি সবগুলো কি ফরেনার। এখানে দেখেন, এখানে মোটামুটি সবগুলা, এই যে বাংলাদেশও আছে দেখি এখানে। ঠিক আছে, এভাবে একটু সার্চ দেন। আর ফাইবারের যে ফাইবারের বিষয়টা হচ্ছে, ছবিটা ব্যাকগ্রাউন্ড কি, এটা কি এডিট করা ব্যাকগ্রাউন্ড? না, এডিট করা না। এডিট করা না,
এটা জাস্ট ছবি তুলছে। এটা হচ্ছে গ্লাস, পিছনে গ্লাস। ও, তারপর আর একটু স্পষ্ট বা একটা চেয়ার টেয়ারে বসে আছেন এরকম ছবি তুলুন, সমস্যা নেই। পিছনে কিছু থাকতে হবে, কোনো ইম্পর্টেন্ট কিছু না। চেহারাটা মোটামুটি তো বোঝা যাচ্ছে, বাট ব্যাকগ্রাউন্ডটা কোনো প্রবলেমেটিক কিনা সেটাই concern। না, যদি এডিট না করেন প্রবলেম হবে না, বুঝতে পারছেন? এডিট না হলে প্রবলেম হবে না, ঝামেলা হবে না। এখন তো ভালো না, ভালো 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 ক্যামেরা দিয়ে ভালো ভালো কত কত ভালো ভালো ছবি উঠে, এটা ফাটা ফাটা লাগতেছে কেন? আবার এটা একটু তো ছবি তুলবেন, যেই ছবি তুলুক আমাকে জি বলবেন ভাই। যে কাছ থেকে, বুক থেকে মাথা পর্যন্ত, কাছ থেকে ক্রপ করবেন না, ওই ছবির মধ্যে ক্রপ করে নেবেন। বলবেন যে আচ্ছা বুক থেকে মাথা পর্যন্ত আমাকে ক্লোজ করে ছবি তুলো, যাতে সুন্দরভাবে আসে। আপনি 2-4টা তোলার পর যেটা আপনার ভালো লাগবে স্মাইলি ছবি, ওটা আপনি এখানে দিবেন, সমস্যা নেই। আচ্ছা বস। ঠিক আছে ঠিক ফারুক ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই জি বলেন। হ্যাঁ, এই সবকিছু এখন করছি, এখন আপনি ইয়ে করে দিবেন আর কি। এই যে কিছু করার নাই, ওখানে যান না আপনি, ইমেলে যান, ইমেলে যেয়ে ইমেলটা এখানে ইয়া করেন। হ্যাঁ, এটা ওপেন করেন, ওপেন করেন। হ্যাঁ এই যে If you don't attach a bank account for your withdraw, please report. রিপোর্ট করবো কেন আমি? এটা আবার দেন, এটা এইভাবে আসছে কেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু ওয়েট করেন। এখন দেন, এখানে এটা আসলে এখানে দেন। 3186 3186, হ্যাঁ ভাই দিয়েছি। পাইনিয়ার অ্যাকাউন্টটা ইয়া দেন, এখানে পাইনিয়ার অ্যাকাউন্টের মেলটা দেন। এটা কি পাইনিয়ারের মেল? হ্যাঁ হ্যাঁ
ঠিক আছে, হয়ে গেছে। তাহলে ভাই ট্রান্সফারটা করে দেন না। না, ট্রান্সফার স্যার করবে, আমি স্যারের সাথে কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ রাতে আপনাকে জয়েন হতে বলছে, রাতে একটু জয়েন হবেন, স্যার করে দিবে। আচ্ছা আচ্ছা ভাই, আরেকটা জিনিস। ট্রান্সফার করলে তো 1 সেকেন্ডের ব্যাপার, এটা এখানে ট্রান্সফার দিলেই ট্রান্সফার হয়ে যাবে। এই যেখানে ভেরিফাই করলে ট্রান্সফার হয়ে যাবে। এখন তো সবকিছু ক্লিয়ার আছে, এখন আপনার কোনো ঝামেলা নেই। জাস্ট এটা আপনার প্রথম ইয়া, তো এগুলো স্যার করে দেয়, ঠিক আছে? আচ্ছা ভাই, আরেকটা প্রবলেম হইছে কি, জি। এই যে কাহিনীটা মানে খুবই প্রবলেম হইতেছে ভাই। ওই অর্ডার কমে, হ্যাঁ কমপ্লিকেশন যে কমে গেল। কমে গেছে, কাজ ক্যান্সেল করছে এই জন্য কমে গেছে, সমস্যা নেই, এটা বেড়ে যাবে 1 মাস পর বেড়ে যাবে। আগামী হ্যাঁ 15 তারিখ পর বেড়ে যাবে। আপনি কাজ ক্যান্সেল করছেন এই জন্য এটা কমে গেছে, কাজ করলে এটা অটোমেটিক চলে আসবে। আমার কথা বুঝছেন? আচ্ছা আচ্ছা, মানে ওই আমি দুইটা কাজ আমার ক্যান্সেল হয়েছে আর কি। কাজ ক্যান্সেল করছেন যার কারণে সমস্যাটা হয়েছে। আপনি এটা কাজটা যদি ক্যান্সেল না করতেন তাহলে ঝামেলা হতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কাজ করেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা। সবগুলো তো একই বাইরের কাজ করছেন দেখি। হ্যাঁ, চারপাশে একই ভাইয়ের কাজ, দেখি আবার ইয়েস। ঠিক আছে, সমস্যা নেই। আপনি রাতে যে আসবেন, রাতে আসলে স্যার বলছে যে আপনাকে রাতে জয়েন হতে। আচ্ছা ভাই, আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকবেন। নুরা হেলাল খান আছেন? নুরা হেলাল ভাই আছেন আপনি? নাই। সাবরিনা আপু আসেন। যারা এই মুহূর্তে জয়েন হয়েছেন, আপনাদের যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয় আপনি কোয়েশ্চেন লিখে দেন। আর যদি নতুন হয়ে থাকেন, যে আগে কোয়েশ্চেন লিখছেন হবে না, এখন এইখান থেকে এখন কোয়েশ্চেন লিখে দেন। এখানের মধ্যে যদি শ্যামলের পর থেকে আপনার আনসার যদি না থাকে, এখানে আপনার কোয়েশ্চেন যদি না থাকে, একটু কষ্ট করে কোয়েশ্চেন লিখে দেন। আর কোয়েশ্চেনটা কিভাবে লিখবেন আমি বলতেছি। আমাদের ওয়েবসাইট আসবেন, outsourcinghelp.net। এই ওয়েবসাইটে আসলে এরকম একটা পেজ পাবেন। এই পেজে এসে আপনি কি করবেন, ক্লাস নোটে আসবেন। এই যে হোম, অ্যাডমিশন, অ্যাবাউট আস, ফ্রি ভিডিও, এখান থেকে পর আপনি ক্লাস নোটে আসবেন। ক্লাস নোটে একটু নিচে আসবেন, নিচে আসলে কোয়েশ্চেন সাবমিট অ্যাসাইনমেন্টের একটা প্রথমটাই আপনার ডিয়া পাবেন, অপশন পাবেন। ওই অপশনে ক্লিক করবেন, কোয়েশ্চেন সাবমিটের আরেকটা পেজ খুলে যাবে। এখানে আপনার নাম, আপনার মোবাইলের লাস্ট 6টা ডিজিট এবং আপনার প্রশ্ন লিখে সাবমিট দিয়ে দিবেন। আমি এখান থেকে সিরিয়ালি বাই আমি এখান থেকে দেখে দেব, ঠিক আছে? তো কষ্ট করে কোয়েশ্চেন লিখে দেন। ওকে, এখন স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার। সাবরিনা আপু, সাবরিনা আপু স্ক্রিন শেয়ার করেন। সাবরিনা আপু আছেন? হ্যালো হ্যালো আপু হ্যালো হ্যাঁ আপু শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপু, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আপু, আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আর ভাই, এখানে আমার সমস্যাটা হচ্ছে আমার গিগটা একটু দেখতে হবে। আর গিগটা মানে আমার নামে আমি প্রথমে করে ফেলছি, প্রথমে করে আমি এটা গিগটা ভুলে করেও ফেলছি, মানে পাবলিশ হয়ে গেছে। আর এটা যে ড্রাফটে রাখতে হয় মানে এটা আমি জানতাম, কিন্তু ভুলে পাবলিশ হয়ে গেছে। ভালো কাজ কিন্তু করছেন বাবু, সমস্যা নেই, পজ করে রাখতে পারবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো এখন আমার এখানে আমি চাচ্ছি এটা মানে ছবি যেহেতু দিতে হচ্ছে, মানে আমি এটা অন্য কারণে আমি কি চেঞ্জ করা যাবে? হুম, আপনি আপনি চাচ্ছেন না যে আপনাকে দিয়ে আইডিটা করতে, তাই তো? জি জি। আচ্ছা, ফাইবারে একটা বড় ভালো ইয়ে হচ্ছে,
কিছু মনে করবেন না, মেয়েদের নামে আইডি করলে মেয়েদের কাজ বেশি আসে, হোয়াটএভার, আমি জানি না কেন। যদি চান সমস্যা নেই, এটা আপনি এই অবস্থায় থাকতে পারে, আপনি চাইলে এটাকে ডিঅ্যাক্টিভ করে দিতে পারবেন, ঠিক আছে? আপনি আচ্ছা এটাকে ডিঅ্যাক্টিভ করে দিয়ে আপনি সম্পূর্ণ ইমেল, সম্পূর্ণ ফাইবার অ্যাকাউন্ট, সম্পূর্ণ আলাদা ইনফরমেশন দিয়ে কি করবেন, আলাদা অ্যাকাউন্টও করতে পারবেন। আচ্ছা আচ্ছা আসবেন এখানে, এখানে এসে যে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, ঠিক আছে, জি চুজ দিয়ে আপনি এখানে কোনটা চুজ রেজুম যে কোনো একটা দিয়ে আপনি ডিঅ্যাক্টিভ করে দিবেন, ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? এটা সেটিংস এ পাবেন। আর আপনি যদি চান যে না আমি এটাই রাখবো, আপনি এটা রাখতে পারবেন, বাট এটা রাখলে আপনার ছবি দিয়ে করতে হবে এবং আপনার ছবিটা এখানে পুরোপুরি স্পষ্টভাবে বোঝা যেতে হবে। আপনি গিগে আপনার ছবি দেন না দেন কোনো সমস্যা নেই, গিগে যদি আপনার ছবি দিতে না চান কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার প্রোফাইলে একটা ছবি আপনাকে এখানে দিতে হবে। যার তাহলে এটাও আমি হ্যাঁ ছবিটা কি আমার অন্য কারো দিতে পারবো? না না, আমার কারণ আপনার আইডেন্টি কার্ড, আপনার ভেরিফিকেশন সব আপনার নামে হবে, আপনাকে আপনার আইডি কার্ড দিতে হবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে? আপনি যদি চান যে এটা আমি করবো না, আমি আরটা আমার হাজবেন্ড বা অন্য কারণে আমি করবো, তো আপনি করতে পারেন, অসুবিধা নেই। আপনি শুধু না এটা অফ করে দিয়ে আপনার আরটা আইডি করবেন, দ্যাটস ইট। এটা ডিঅ্যাক্টিভ করে দিবেন, ডিঅ্যাক্টিভ করে আরটা আইডি করবেন। আচ্ছা আচ্ছা মানে এখন চেঞ্জ করলে তো আর কোনো সমস্যা হবে না, মানে এটা ডিএক্টিভ করলে তো কোনো সমস্যা নাই। না না, কোনো সমস্যা কোনো সমস্যা হবে না। তাহলে এটা ভাইয়া ওটা আপনি ডিঅ্যাক্টিভে করে দিতে পারেন, আদারওয়াইজ নাইলে আপনি এখানে আরেকটা অপশন আসে, অপশনটা কই, এটা চলে আসছে, ওই মাউস ধরিয়ে না। আচ্ছা, এটা আপনি ডিএক্টিভই করে দেন, সমস্যা নেই। যেহেতু আপনি আপনার নামে কোনো জীবনে আর অ্যাকাউন্ট করবেন না, করতে চাচ্ছেন না, তাহলে আপনি ডিএক্টিভ করে দিলে ভালো হবে। এটা আপনি ডিএক্টিভ করে দিয়ে নতুন অ্যাকাউন্ট করেন, সমস্যা নেই। নতুন এটা অ্যাকাউন্ট হ্যাঁ পরবর্তীতে যদি আমি চাই তাহলে আবার হয়তো করতে পারবো আর কি, এখন ডিএক্টিভ রাখলে। পরবর্তীতে চাইলে আপনি করবেন কেন, তাহলে আপনার এই সকল ইনফরমেশন গুলো আপনাকে সেভ করে আলাদা জায়গায় রাখতে হবে, আলাদা জায়গায় ডকুমেন্ট শিটে। এই যে আপনার ইমেল, আপনার পাসওয়ার্ড, আপনার সিকিউরিটি কোয়েশ্চেন, এগুলো সবগুলো আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো আপনি নিজে নিজে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে ডিএক্টিভ করতে চাইলে ডিএক্টিভ এর কারণ, ডিএক্টিভ কেন করতে চাচ্ছেন, কেন কি অবস্থা বা কি সমস্যার কারণে আপনি ডিএক্টিভ করতে চাচ্ছেন, সেগুলো সম্পূর্ণ আপনি এখান থেকে যে কোনো একটা নিজে নিজে পড়ে আপনি অপশন দিয়ে দিবেন। আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ইউজার নেম, আই হ্যাভ অ্যানাদার ফাইবার অ্যাকাউন্ট, এটা দিতে আদার্স লিখে দিতে পারেন, ঠিক আছে? আপনি সম্পূর্ণ ইয়ে করে দিয়ে আপনি ডিএক্টিভ করে দেন। আচ্ছা আর একটা প্রশ্ন ভাইয়া এমনি গিগটা একটু দেখবেন আসলে কেমন হচ্ছে গিগটা? গিগ দেখে লাভ কি আপু, এখন তো আপনি গিগ ইয়ে রাখবেন না, প্রোফাইলে রাখবেন না না আপনার। এমনি মানে কোনো ভুল আছে কিনা পরবর্তীতে আমি আরেকটা গিগ তৈরি করতে যদি মানে একই রকম ভুল হয়ে যায় এটার জন্য। এখানে আপনার অনেক ঝামেলা হবে, এগুলো আপনাকে সম্পূর্ণ করে দিতে সমস্যা হবে, এগুলো এখনো বলে লাভ নাই। আপনি সম্পূর্ণ করে নিয়ে আসেন, তখন আপনাকে আমি সব সুন্দরভাবে সাজেস্ট করতে পারবো, ঠিক আছে? এখন আপনাকে বললে আপনার মাথার উপর দিয়ে যাবে, কিছু বুঝবেনও না, কারণ আপনার টেনশন আছে অ্যাকাউন্ট নিয়ে, আপনি অ্যাকাউন্টটা এখন প্রপার ভাবে করেন নাই, অ্যাকাউন্ট নিয়ে কনফিউশনে আছেন। তাহলে আপনার গিগ নিয়ে তো এখন চিন্তা ভাবনা করার দরকার নেই, অ্যাকাউন্টটা ঠিক করেন, তারপর গিগ নিয়ে চিন্তা করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই আর গিগের মধ্যে যে আমরা যেগুলো লিখি ক্রাইটেরিয়া যেগুলো থাকে ওগুলোর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার যে আনে ওই জিনিসটা আমি আনতে পারছি না, ওটা কিভাবে করবো? ওটা আপনার বাবা, আপনি এই জন্য বলে আগে আপনার আইডি সিলেক্ট করেন, আপনি কোন আইডি দিয়ে কাজ করবেন সেটা আগে কনফার্ম করেন, দেন আপনি অন্য জিনিস করিয়েন, ওগুলো সব করে দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা আর ভাইয়া ওই ফেসবুক গ্রুপ থেকে আমাদেরকে 5টা মানে আইডি করতে বলেছিল স্যার, তো আমি যদি 5টা আইডি করি তো যাদের ফেসবুক আইডি আছে আগে থেকে ওদের নামে কি আবারও করা যাবে? আপনি যে কোনো অন্য কোনো নাম দিয়ে করতে পারেন, তো যে কোনো ফেক নাম দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে যাদেরটা এক্সিস্টিং আছে এখন ফেসবুকে যাদের আইডি আছে তাদের নামে আর করা যাবে না এই তো? জি, নাকি করা যাবে? না না, করা যাবে, তাদের নামে করতে পারবেন কিন্তু তাদের ছবি দিতে পারবেন না। শুনেন, আচ্ছা আপনার নাম যে তাপরিনা, আমার নাম ফারুক হোসেন, এরকম হাজার হাজার ফারুক হোসেন আছে না? জি জি আপনি ফারুক হোসেন সার্চ দেন ফেসবুকে, হাজার হাজার ফারুক হোসেন পাবেন,
ছবিতে এক না, ছবিতে ছবি এক হ্যাঁ আপনি সেটাই। করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ছবি তাহলে আলাদা হইতে হবে। হ্যাঁ, যাদের করা আছে ওদের কিন্তু ছবি নাই, মানে ছবি দেওয়া নাই, ওদের প্রোফাইলে ছবি নাই, ছবি ছাড়া। ছবি ছাড়াও দিলে সমস্যা নেই, করতে পারেন, ছবি দিয়ে করতে পারেন, আর ছবি ছাড়াও করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর ভাই আমরা এখানে কোয়েশ্চেন সাবমিট করলে আমরা আমার কোয়েশ্চেনটা সিরিয়ালে কত নাম্বারে আছে এটা আমি কিভাবে দেখবো? অনেক সময় বসে থাকতে হয় বা কোনো কাজে গেলে এসে দেখি যে ওটা মানে সিরিয়াল ব্যাক হয়ে গেছে। যে আপনি এখানে আসছেন, এখানে এসে আপনি এখান থেকে কোশ্চেন চান। কোয়েশ্চেন থেকে আচ্ছা 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 ঠিক আছে। একদম নিচে আছে, ঠিক আছে, একদম নিচে আসতে হবে, কারণ এগুলো আগের কোশ্চেন তো, জি জি একটু লোডিং হতে সময় লাগে, লোডিং হয়ে একদম নিচে আসবে। আচ্ছা। আর একটা আইডি থেকে কয়টা শেয়ার বা একটা আইডি থেকে পাঁচটা করে, পাঁচটা তো বেশি করা যাবে না না? পোস্ট হোক, শেয়ার হোক, কিংবা কমেন্ট হোক, পাঁচটা। তাহলে আমি একদিনে পাঁচটা আইডি থেকে পাঁচটা পোস্ট করতে পারবো। পাঁচটা পোস্ট, পাঁচটা শেয়ার, পাঁচটা কমেন্ট, মানে একটা আইডি থেকে 15টা যাওয়া যাবে আর কি, এই তো? না, জি না, একটা আইডি দিয়ে আপনি পোস্ট করবেন না, আপনি শেয়ার করবেন। কোন জায়গায় আপনি একবার পোস্ট করবেন, মনে করেন যে আপনাকে বায়ার একটা প্রোডাক্ট দিছে, হ্যাঁ, প্রোডাক্টের ইমেজ, জি একটা ডেসক্রিপশন দিছে, একটা লিংক দিছে, ওটা শুধু একটা জায়গায় একবারই পোস্ট করবেন, একটা জায়গায় একবারই পোস্ট করবেন। ওই একটা পোস্টটাকে আপনি 1000বার শেয়ার করতে পারবেন, বাট একটা আইডি দিয়ে একবার। একটা আইডি দিয়ে একবার। আচ্ছা, পোস্টটা কি আমি আমার পেজে করে ওখান থেকে শেয়ার করবো আর কি? জি, পোস্টটা আমি আমার আইডিতে করে আমার আইডি থেকে শেয়ার যাবে আর কি? হ্যাঁ হ্যাঁ, আপনার আইডি থেকে শেয়ার যাবে। যেমন অনেক অনেক ভাইরাল নিউজ আছে না, জি যে জি দেখেন এরকম অনেক নিউজ আছে, এরকম হাজার হাজার শেয়ার হয়, হ্যাঁ, মনে করেন এটা উনি একটা অ্যাড করছেন, এটাতে একবার শেয়ার হয়েছে, এরকম হাজার হাজার শেয়ার হচ্ছে, লক্ষ লক্ষ বার শেয়ার হলে এটা ভাইরাল হয়ে যায়। তো এরকম আপনি আপনার প্রোডাক্টটা আপনার প্রোফাইলে, যে কোনো একটা প্রোফাইলে, যেমন সাবরিনা, ঠিক আছে, জি আপনি এখানে কি করলেন, আপনি এখানে পোস্ট করলেন, আপনার এই জায়গায় পোস্ট করলেন, ঠিক আছে। জি। এখানে শুধু পোস্ট করার একটা জিনিস খেয়াল রাখবেন, এই পোস্টের অপশনটা, এই যে ফ্রেন্ডসটা পাবলিক করে দিবেন, ঠিক আছে। আচ্ছা যখনই আচ্ছা আপনি পোস্ট করবেন এটাকে পাবলিক করে দিবেন, নাহলে এটা আচ্ছা সবাই দেখবে না। পোস্ট করার সময় এটাকে আপনাকে পাবলিকলি করে দিতে হবে, নাহলে শুধু আপনার এখানে যে 10-12 জন ফ্রেন্ড আছে, বা 100 জন আছে, বা 40 জন আছে, বা 1000 আছে, এরাই শুধু দেখবে, বাইরে কেউ দেখবে না। পাবলিক হলে সবাই দেখবে। পাবলিক হলে সবাই দেখবে। আচ্ছা, তাহলে এটা কি আমার আমার ফেসবুক পেজ থেকে করা যাবে নাকি এটার জন্য আলাদা করে পেজ তৈরি করতে হবে? এটা আপনি আপনার ফেসবুকের প্রোফাইলেও করতে পারেন, বা আপনি আপনার পেজ ক্রিয়েট করেও করতে পারেন, কোনো সমস্যা নেই, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে করতে পারেন। আচ্ছা শুধু কথা হচ্ছে যে একটা জায়গায় পোস্ট করবেন, বাইরে একবার কাজ দিছে, এটা এক জি জায়গায় পোস্ট করবেন, ওই পোস্টটাকে বারবার সব জায়গায় কি করবেন, আচ্ছা শেয়ার আচ্ছা করবেন, পোস্টটাকে বারবার সব জায়গায় শেয়ার করবেন, দ্যাটস ইট। এই আইডি আচ্ছা, থেকে 5বার, ঠিক আছে, মনে করেন সাবরিনা আইডি থেকে 5বার করছেন, জি জি আপনি এই আইডি থেকে বের হয়ে যাবেন, বের হয়ে যা আপনি আরেকটা আইডিতে ঢুকবেন, ওই আইডি দিয়ে সাবরিনা আইডির মধ্যে ঢুকবেন, সাবরিনার সাথে প্রোফাইলে ঢুকবেন, ওখানে ঢুকে আপনি কি করবেন, ওটা ওই আইডি দিয়ে এটাতে শেয়ার করবেন। আচ্ছা আচ্ছা। অর্থাৎ আমার আইডি থেকে আমি যদি পাঁচবার শেয়ার করি, একই আইডি থেকে আবার কি কমেন্ট কিংবা পোস্ট করা যাবে? কমেন্ট পোস্ট তো একই জিনিস আপু, পোস্ট তো একই হ্যাঁ জিনিস। হ্যাঁ, কমেন্ট করা যাবে? কমেন্ট করতে পারবেন, কমেন্ট চাইলে বিভিন্ন জায়গায় জায়গায় কমেন্ট করতে পারবেন, কমেন্টে লিংক দিলে সমস্যা হয়, ঠিক আছে, কমেন্ট লিংক দিবেন না, এমনি কমেন্ট করতে পারবেন, কমেন্টের লিংক দিবেন না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আল আমিন ভাই আসেন, আল আমিন ভাই স্ক্রিন শেয়ার করেন। আল আমিন ভাই আসবেন ভাই, ইয়াসমিন আপু না তো, আল আমিন ভাই নাই।
আলামিন ভাই আছেন? আলামিন ভাই আপনি কি পাগল ভাই? আপনার চেহারা আইতেছে পুরুষ, এখানে লাগা রাখছেন ইয়াসমিন আক্তার। আজব পাবলিক। এটা চেঞ্জ করেন, নাম চেঞ্জ করেন। আর এখানে ইয়াসমিন আক্তার কেন? হ্যালো, ওখানে ওই নামটা আসে যে সেজন্য ওখানে ওভাবে লেখা। কোথায় কোন নাম আছে? এই যে ইমেল আইডিতে। আপনি এটা নিজে চেঞ্জ করতে পারবেন তো? আপনার ভিডিও দেখা যাচ্ছে, আপনার ভিডিও আপনি দেখতে পারতেছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, এই যে এখানে চেঞ্জ করা যায়। চেঞ্জ করেন। ওকে, হ্যাঁ শেয়ার করেন এবার। যে প্রোফাইলটা দেখেছিলেন আপনি, কিছু কারেকশন দিয়েছিলেন, ওগুলো করেছিলাম। এখন প্রবলেম কি? এখন হচ্ছে যে ওই ওগুলো একটু দেখে দিতেন আর কি, আর গিগটা দেখে দিতেন। আপনার এখন কি দেখবো, মানে আপনার কি প্রয়োজন? গিগটা দেখে দেন, মানে গিগের মধ্যে যেমন এই যে ব্যানারের ছবি ছিল, ওই ছবিগুলো চেঞ্জ করছে। প্রোফাইলটা কি 100% ওকে হইছে? জি, ছবিটাও চেঞ্জ করছিলাম। বেশি ক্লোজ হয়ে গেছে তো, একটু দূর থেকে হলে ভালো হতো। দূর থেকে এগুলো আপনি চেঞ্জ করে দিয়েছিলেন। হ্যাঁ, এখানে প্রথম দুইটা প্যারা আপনি চেঞ্জ করে দিয়েছিলেন, বাকি দুইটা প্যারা আমি দেখছি নিচের। ঠিক আছে। প্রথম কথা হচ্ছে আপনার এই জিনিসটা ভালো হয়নি ফেসবুক। I will promote and advertise your business, use Facebook business page. আহা, আপনি কি শুধু ফেসবুক বিজনেস পেজ অ্যাডভার্টাইজিং করবেন আর কিছু করবেন না? আমরা তো ফেসবুকের অনেক কাজ করি, প্রোডাক্ট মার্কেটিং করি, হ্যাঁ, ওয়েবসাইট প্রমোট করি, হ্যাঁ, তারপর ইউটিউব ভিডিও প্রমোট করি। আপনি শুধু ফেসবুক বিজনেস পেজ করবেন? পোষাবে এটা দিলে? আপনি বুঝতেছেন না আমার কথা? বুঝতেছি না, একটা তো দিলে ভুল হয়েছে আর কি। I will promote and advertise your business by Facebook marketing বা Facebook promotion, কিভাবে আসবে? ক্লিয়ার? জি জি। আপনার ফেসবুক মার্কেটিং, ফেসবুক বিজনেস, এটা হচ্ছে কি কিওয়ার্ড? কিওয়ার্ডটা আপনার এই অপশনের মধ্যে থাকতে হবে, এই টাইটেলের মধ্যে। আপনি প্রমোট এবং অ্যাডভার্টাইজ করবেন ওনার বিজনেস। I will promote and advertise your business by Facebook marketing, এভাবে লিখবেন। বুঝতে পারছেন? বিজনেস লিখলে কি হবে? বিজনেস লিখলে আপনার একটা বিজনেসের কি হইতে পারে, বিজনেসের ফেসবুক বিজনেস পেজও থাকে, একজন বিজনেসম্যানের কি প্রোডাক্টও থাকে, ফেসবুক পেজও থাকে, ঠিক আছে? তাইলে আপনি একটা কথার মধ্যে সকল জিনিস এখানে পাবেন। আপনি শুধু লিখছেন ফেসবুক বিজনেস পেজ, তাইলে এটা শুধু অনলি ফেসবুক বিজনেস পেজ রিলেটেড গিগ হয়ে গেছে। শুধু আপনি ফেসবুক বিজনেস পেজকে মার্কেটিং করবেন, আর কিছু করবেন না, ঠিক আছে? আপনি জিনিসগুলোকে একটু বিশালতা যেভাবে বলছি সেভাবে ক্লিয়ার করবেন, এবং আপনি এখানে পাশাপাশি আপনি আরো আচ্ছা, আপনি কিছু অ্যাড করার দরকার নেই, ওইভাবে অ্যাড করেন। I will promote and advertise your business by Facebook marketing, ঠিক আছে? আর এখানে ফেসবুক মার্কেটিং যদি আপনি ওখানে একসাথে কিওয়ার্ডটা দেন, আপনার ব্যানারও ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশনের কিওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে? আর ব্যানার নিয়ে যথেষ্ট কাজ করতে হবে। আর এই যে মিলিয়নস অফ
মিলিয়নস এস হবে, মিলিয়নস অফ গ্লোবাল অডিয়েন্স বা মিলিয়ন অফ গ্লোবাল অডিয়েন্স। এটা হচ্ছে কি লেখাটা লিখছেন সাদা, পেছনে ব্যাকগ্রাউন্ডের কালারটা দিছেন কি হালকা আকাশী কালার। এটাও ব্রাইট, এটাও ব্রাইট, ব্রাইটের সাথে ব্রাইট কখনো যায় না। এটা খেয়াল করবেন। এই যে লোগোগুলো দিছেন, লোগোগুলো তুলে দিবেন এখান থেকে, এই সম্পূর্ণ লোগোগুলো তুলে দিবেন। ফাইবারের লোগো নিচে আনবেন, ফেসবুকের লোগো একটা দিছেন, আর একটা দেওয়ার দরকার নেই, তুলে দিবেন। এখানে তুলে দিয়ে আপনি এখানে আরো লেখা বানাবো। 5টা 2টা 3টা 4টা 5টা আরো 3টা পয়েন্ট এখানে দিবেন বা 2টা পয়েন্ট এখানে দিবেন, ঠিক আছে? এখানে লেখা বাড়াবেন। আর এই ফ্রন্টটা চেঞ্জ করে দিবেন, ফেসবুক প্রমোশনের ফ্রন্টটা এই ফ্রন্ট হবে না, ঠিক আছে? আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আপনি যদি টাইটেলে ফেসবুক মার্কেটিং লেখেন, এখানেও ফেসবুক মার্কেটিং লিখতে হবে। ক্লিয়ার? আপনার ডেসক্রিপশন কই? আর এই ভুল কখনো করবেন না, wpromoter.i এটা কি হয়ে গেছে জানেন? এটা হয়ে গেছে। ইউআরএল হয়ে গেছে, একসাথে না, ইউআরএল। ইউআরএল বুঝেন? এই যে fiverr.com যেরকম একটা ইউআরএল দেওয়া, ফাইবারের মধ্যে একটা বড় ধরনের রুলস ভায়োলেশন, বুঝছেন? ফাইবারের মধ্যে কোনো নিউজ বা কোনো আদান প্রদান, কোনো ইনফরমেশন বা কোনো অ্যাড্রেস বা কারো কোনো পার্সোনাল জিনিস কিছু আদান প্রদান করা না। এটা দিয়ে মনে করবে যে আপনি কোনো ইমেল টিমেল এখানে দিচ্ছেন, যার কারণে আপনাকে নক করবে। এটার মানে আপনি এখানে promoter.i, বুঝছেন? এটা তাড়াতাড়ি এটা এডিট করে তাড়াতাড়ি ঠিক করবেন, ঠিক আছে? আপনি এগুলো সম্পূর্ণ ঠিক করেন, আপনার এখানে তো কিছুই হয়নি। একটা লাইন ফুল দিয়েছেন, ফেসবুক কেন ভালো? আপনি বলবেন যে ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার প্রোডাক্টটা খুব সহজেই প্রচার করা যাবে, বা আপনি প্রোডাক্টটা ফেসবুক মার্কেটিং এমন একটা প্ল্যাটফর্ম এখানে সব ডেইলি 1000 মানুষ ভিজিট করে, ঠিক আছে? 1000 মানুষ লগ ইন লগ আউট করে, যেখানে আপনার প্রোডাক্ট আপনার বিজনেসকে প্রমোশন করলে হাজারো মানুষের কাছে ইজি ভাবে প্রমোশন করা যাবে। হ্যাঁ, এবং আমি এই কাজটা খুব সুন্দরভাবে খুব এফেক্টিভ ওয়েতে কি করতে পারবো, করতে পারবো। আমি সকল মার্কেটিং এর কাজগুলা এবং সকল রুলস এবং সকল কি বলে রুলস ফলো করে গাইডলাইন ফলো করে কাজ করি। এই ধরনের সকল এই ফেসবুক মার্কেটিং রিলেটেড সকল হিডেন ট্রিক্স এবং টিপস আমি সবকিছু জানি। সো আপনি উইদাউট টেনশন আমাকে আপনার কাজ দিতে পারেন, ঠিক আছে? আপনি জিনিসগুলো আরো ঠিক করেন, ঠিক করে দেন আপনি আমাকে কাউকে দেখান। আর কোনো প্রবলেম আছে? না না আসলে না, ওটা ঠিক করে তাহলে হচ্ছে যে পুরো গিকটা মুছে দিতে হবে। হ্যাঁ, পুরো গিকটি মুছে দিয়ে আবার সুন্দর করে নতুন করে গিক করে দেব, যেহেতু টাইটেল চেঞ্জ করব সেজন্য আর কি। আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম। জিহান ভাই আসেন, জিহান ভাই, জিহান ভাই স্ক্রিন শেয়ার করেন। ওকে, জিহান ভাইয়ের কানেকশন ঠিক আছে আজকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমি একটা প্রশ্ন লিখে স্যার অনেক ফোন করে বসে। কেন? আপনার প্রশ্ন তো এখন দেখলাম। স্যার আমি স্যার এই যে আপনার প্রবলেমটা বলেন। এই আমি স্যার ফ্লায়ার জিনিসটা বুঝতেছি না স্যার, এই যে ডার্লিং ইজ ফ্লায়ার জিনিসটা বুঝতেছি না। ইমেজ কোন একটা প্রোডাক্টের ইমেজ বা কোন একটা ডিজাইন কই, ফ্লায়ার কই, ও লিংক দিছে কোথায় আপনাকে? স্যার এই ফ্লায়ারটা কি? ওনার ফ্লায়ার আপনাকে কোনো ইনফরমেশন দিছে? না স্যার, স্যার আমি স্যার কাজটা নিতে চাইছিলাম স্যার, এই যে এগুলো বলছে যে মানে এরকম দরকার। হ্যাঁ, দিস ইজ হোয়াট আই নিড। কাজটা কিসের? স্যার কাজটা আমি নেই নাই স্যার, আমি বুঝি নাই স্যার, স্যার ফ্লায়ার অর্থটাই বুঝি নাই, তো এই জন্য আমি স্যার তাকে রেসপন্স করি না। ফ্লায়ার আপনি তো আপনি বুঝে নেন না। হ্যাঁ, এখানে ফ্লায়ার অর্থ বুঝাচ্ছে ওখানে ডিজাইন করাকে, ওখানে কোনো জিনিস ডিজাইন চাচ্ছে।
আপনি ইয়ে করেন না, দাঁড়ান নিচে আসেন। আরে বাবা, আপনাদের ডেটাটা ওপেন করছেন? না স্যার, আমি স্যার এটা বুঝি নাই তো এই জন্য স্যার নেই না, ফ্লায়ার জিনিসটাই বুঝি নাই। বললো যে আমার 4টা লিঙ্ক, স্যার সে বলছিল যে আমার 4টা লিঙ্ক আছে, 4টা লিঙ্কই ফ্লায়ার আছে। ইমেজ আছে আর কি, ইমেজ ইমেজ বুঝেন, পিকচার আছে আর কি। ওপেন এ পিডিএফ, ইমেজগুলো পিডিএফ ফাইলে আছে। ওপেন এ পিডিএফ দ্যাট contain a pdf file attachment. Go to where you want to create a link. Choose tool, edit pdf, link, add or edit. Select the area for the link. In the create link dialog box, set the link appearance, select to go to a page view and then click next. এই যে এখানে লিংক এন্ড অ্যাটাচমেন্ট ইন পিডিএফ অ্যাবাভ অ্যাক্রোবেট, এগুলো হচ্ছে লিংকটা অ্যাটাচমেন্ট করবে। লিংক টু এ ফাইল অ্যাটাচমেন্ট। আপনি এটা কিভাবে করে আপনি ইউটিউব ভিডিও দেখেন। এটা অফ করেন। হ্যালো হ্যালো, কই গেল? হ্যালো, রে ভাই, হ্যালো। কানেকশন এত খারাপ, এই ছেলেটা যখনই আসে তখনই বিপদে ফেলাই জায়গা। রেজন ফেরদৌস ভাই আসেন। রেজন ফেরদৌস ভাই স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি ভাই ভালো আছি। ভাই আমার তো হ্যাঁ, ইংলিশ টেস্ট আসছিল, ইংলিশ টেস্ট দিছি, তারপর আমি কিনা গিগ পাবলিশ করতে পারতেছি না, 6.2 আসছে। এরপরও গিগ পাবলিশ নিচ্ছে না? না, এরপরও পাবলিশ নিচ্ছে না। আপনার তাহলে অন্য কোনো ঝামেলা আছে রে ভাই। প্রবলেমটা কি আমি আসলে বুঝতে পারতেছি না। আপনি এটা আবার ডিলিট করে দেন, এই গিগটা ডিলিট করেন। এটা কি কিসের গিগ এটা? এটা আমার প্রথমটা ছিল হচ্ছে ক্লাসিফাইড পোস্টিং, আমি আপলোড করে দিচ্ছি। ওই গিগটা ডিলিট করে আমি নতুন একটা গিগ বানাইছি, এটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং এর। তো লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে আবার টেস্ট আসছিল, তো আমি টেস্টটা রিটেক দিছি। 6.2 আসছে, এখানে 5 দেখাইছে, তো ওগুলো সব আমি করে দিছি। তারপর আবার গিগ নিতেছে না। ফাইবার আপনাকে
এই কারণগুলোর জন্য নিচ্ছে না, বুঝছেন? এটা প্রবলেমটাই যে আমি আসলে বুঝতে পারতেছিলাম না। I will do hyperlink building and permanently see that I will do full SEO. এটা একবার ধরলে পরবর্তী ঝামেলা করে। এই যে বারবার এরকম আসে। এই স্কোর তো ঠিক আছে 6.2 নাকি? কম, মিনিমাম 7.5 হইতে হবে। পাস করছেন কিন্তু এটার জন্য হইতে হবে ইউর গিগ উইল রিমেইনিং ড্রাফট মুভ আনটিল ইউ কমপ্লিট দ্য টেস্ট। আপনি এটা আবার ডিলিট করে দেন, ঠিক আছে? ডিলিট করে আবার নতুন করে করেন একটু কষ্ট করে, কারণ এটা ভাইয়া আমি এইটা তো হয়ে গেছে আর 2 দিন আগে। তারপর আমি করছি কি, তার পাশাপাশি আমার ওয়াইফের নামে একটা অ্যাকাউন্ট আছে, তো ওইখানে আমি গিগ পাবলিশ করছি। আরেকটা হচ্ছে আমার ওই ইসের ফেসবুক প্রমোশন একটা গিগ আছে, তো এটা আমার আরেকটা পিসিতে। আমি কি এই পিসিতে ওপেন করতে পারবো এই অ্যাকাউন্টটা? আরেকটা পিসিতে এটা তো করতে পারবেন, আরেকটা ব্রাউজার ওপেন করতে পারবেন। এটা কিসে আছে, ক্রোমে না? হ্যাঁ, এটা আমি রানিং চলতেছে ক্রোমে। ওইটা কি এখন ইন্টারনেট থেকে ব্রাউজার থেকে ওপেন করতে পারবো? তাহলে এটা কাইন্ডলি দেখে দিলে এটা আমি পাবলিশ করে দেবো। এটা জাস্ট পাবলিশ পর্যন্ত হয়ে রয়েছে, জাস্ট আপনি একটু চেক করে দিবেন। করে দেন, পাবলিশ করে পজে রাখেন, সমস্যা নেই। পাবলিশ করে পজে রাখেন, সমস্যা নেই, পাবলিশ করে দেন। হ্যালো, আচ্ছা, আপনি ওটা ইয়া করবেন, ওই মজিলাতে ইউজ করবেন। হ্যাঁ, মজিলাতে ওপেন করে ওটা আপনি পাবলিশ করে দিন, সমস্যা নেই। আর আপনি এটা ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে আপাতত অন্য কোনো রিলেটেড গিগ করেন। আপনার এটা তো ভালো করে ধরে এটা আপনি বারবার ইয়ে করতেছেন তো। হ্যাঁ ভাই, আমি তো এটা ক্লাসিফাইড একটা দিচ্ছি, এটাও এরকমের। তারপর হচ্ছে আমি আপনি লিংক বিল্ডিং এর একটা দিলাম, সেটাও এরকমের হচ্ছে। এখন
আপনার এখানে কোনো জায়গায় ঝামেলা হচ্ছে, বুঝছেন? এখন ঝামেলাটা ধরতে পারতেছি না, ঝামেলাটাতে কোথায় হচ্ছে সেটাই তো মেইন জায়গায় বুঝতে পারতেছি না। কারণ এটা আমি এক কাজ করি ভাই, আমি কিছুদিন প্রায় হয়তো সপ্তাহখানেক এর ভিতরে আমি কোনো কাজ না করি, বুঝতে পারছেন? আপনি গিকগুলো ডিলিট করে দেন, গিকগুলো ডিলিট করে দেন। হ্যাঁ, আচ্ছা, গিকগুলো ডিলিট করে দেন, আপনি কপি করে রেখে কোথাও ডিলিট করে দেন। আর এই যে এটা ওপেন করছেন, এই লেখাগুলো বোঝা যাচ্ছে না তো, কি গিক বানাইছেন? এটা ব্যানারটা তো ভালো হয়নি। এটা তো অনেক আগে ছিল ভাই, আপনি ব্যানারটা অর্ডার আসছে এটার উপরে, এটা অর্ডার আসছে জন্য আর কোনো কাজ করিনি এটার উপরে। আচ্ছা তাহলে থাক, বাদ দেন। কই আপনার টেস্ট দিছেন যে? ভাই আমার ওই টেস্ট তো আসে নাই। টেস্ট তো আমার ওই সে কমপ্লিট আসছে, ওইখানে তো আসে নাই তো। টেস্ট তো এখানে আসবে, এর জন্য তো কাজ করছে না। আপনি এগুলো তো দেন নাই, বলুন কোথায় জায়গায় ঝামেলা আছে। টেস্ট আসলে এখানে চলে আসবে, স্কিলের টেস্টের সাথে এখানে চলে আসবে। তাহলে কি আবার দিতে হবে? দিছিলেন? আমি এখানে কোনো কাজই করি না, আমি ওইখান থেকে ইনভেস্টেজ দেওয়ার পরে যে ফর্মগুলো আসছে ওগুলো ফিল আপ করছিলাম। ওই এটা তো আসলে তো আসতো, এটা তো দেয়নি নেই। তাহলে আবার দিতে হবে টেস্ট না? এটা হয়নি টেস্ট, এখান থেকে দেন, এখান থেকে দেন বা ওখান থেকে দেন, টেস্ট হচ্ছে না। আচ্ছা ভাই, টেস্ট আসার পর একটা ফর্ম আসে সাবমিট করার জন্য টেস্টটা, ঠিক আছে? এটার ভিতরে কয়েকটা আর কি কোশ্চেন করতে বলে, এখানে কোশ্চেনগুলো আমি কি দিব? টেস্ট আসলে আপনাকে 40টা কোশ্চেন আনসার করতে হবে। হ্যাঁ, 40টা কোশ্চেন আনসার করার পর আমার আসছিল 6.2 পাস্ট হওয়ার পর একটা ফর্ম আসছে সাবমিশন করার জন্য। তো এক নাম্বার কোশ্চেন, দুই সাবমিশন করে দিবেন, সাবমিশন করে দিবেন। ওইখানে কি কোনো কোশ্চেন কি লিখতে হবে? যে এক নাম্বারে একটা কোশ্চেন দেয়, তারপরে মানে সাজেস্ট করে কোশ্চেন সাজেস্ট, যেগুলো ফিল আপ করতে বলে সেগুলো নরমালি ফিল আপ করে দিয়ে সাবমিট করে দিবেন। সেগুলো করে দিলে আপনাকে তো পারমিশন দিয়ে দিবে। আচ্ছা, কিন্তু কোশ্চেন সাজেস্ট করতে বলে সেখানে আমি কি লিখবো? যে এক নাম্বারে একটা কোশ্চেন বলে, যে কোশ্চেন একটা সাজেস্ট করতে বলে ফাইবারে, তো সেই সাজেশনে আমি কি লিখতে পারি? আপনি সাজেশন দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আপনি কোন কোশ্চেনের কথা বলতেছেন আমি তো বুঝতে পারতেছি না। আমার কাছে তো এরকম কোনো কোশ্চেন সাজেশন চাই নাই। আচ্ছা, তাহলে তো আবার আমি দিছিলাম এইখান থেকে টেস্টটা। দাঁড়ান, রিটেক দিলে কি আসে দেখি। আসতেছে না, এখান থেকে আসে না, কিন্তু আবার ওইখান থেকে আপনি দেখাইছেন, ওইখান থেকে এখন আবার আসছে। এই গিগটা ডিলিটই করে দেন ভাই, এই গিগটা আপনারা প্যারা দিবেন। এই গিগটার মধ্যে ঝামেলা হয়ে গেছে, বুঝছেন? এটা নিয়ে অনেক সমস্যা হয়ে গেছে, এটা ডিলিট করে ফেলে দেন। কোন ইনফরমেশন নেওয়ার থাকলে এই ইনফরমেশনগুলো নিয়ে ডিলিট করে ফেলে দেন। আচ্ছা ঠিক আছে, এরপর আর কোন গিগ দিতে পারে? এরপর আপনি ইয়া করেন না, আপনি এখানে কি গিগ দিবেন এখন? এখানে আমি তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটা গিগ দিছি। আপনি ইয়া করেন, ডাটা এন্ট্রি করছেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আপনি ফেসবুক মার্কেটিং রিলেটেড করেন, বা আপনি ফেসবুক মার্কেটিং এর একটা গিগ ছিল, ওটা ডিলিট করে দিয়েছি। আর হচ্ছে আমার এই ক্লাসিফাইড পোস্টিং করতে চাইছিলাম কিন্তু পাবলিশ হয় না, তারপর করলাম লিংক বিল্ডিং, এটা পাবলিশ হচ্ছে না। আপনি একটু চেষ্টা করেন, হবে। অন্যান্য সবার গুলো হচ্ছে, আপনারটা হচ্ছে না, যে কোনো কারণ হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারতেছি না, টেস্ট দিলাম তাও হইতেছে না। আপনি টেস্ট দেওয়ার দরকার নেই, আমি যেভাবে বলছি আপনি প্রথম থেকে ওয়েব ডিজিটাল মার্কেটিং, যেকোনো প্রত্যেকটা গিগ ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক দিয়ে সম্পূর্ণ একভাবে প্রথম দিনে আপনি পাবলিশ করে দিবেন, ঠিক আছে? পাবলিশ করে পজে নিয়ে যাবেন। যেহেতু এখন প্রবলেম হচ্ছে, আপনাকে ড্রাফটে রাখতে হবে না, ড্রাফটে রাখবেন না, আপনি একদম স্টার্টিং আপনি সুন্দর করে পাবলিশ করে দিবেন, ফার্স্ট স্টার্টিং এ পাবলিশ করে দিবেন। ঠিক আছে, ঠিক আছে?
ঠিক আছে তারপর পরেরটা পরে দেখা যাবে। ঠিক আছে পরে আমাকে দেখাইতে হলে আমাকে দেখাবেন আপনি পজ করে, ঠিক আছে? পজ দিয়ে আচ্ছা ঠিক রাখবেন, আছে পজের মধ্যে থেকে দেখাই। ঠিক আছে ওকে হ্যালো, স্যার আপনার তো কানেকশন ভাই বেশি ডিস্টার্ব ভাই। আপনি একবার স্যার 10 মিনিট আটকায় দিয়ে চলে গেছেন, আবার আপনি শেয়ার করছেন কেন? আমি সমস্যাটা স্যার বুঝতে পারি নাই স্যার। আমি আপনি যদি না বুঝেন আপনি করার দরকার নেই, আপনি এগুলো না বুঝলে প্রয়োজন নেই, ওনাকে বলে দেন যে আমি বুঝতে পারতেছি না, ঠিক আছে? আপনাকে স্যার আগে তাকে স্যার আমার শুধু এই ফ্লেয়ার জিনিসটা বুঝাই দেন স্যার, আর কিছু বুঝাইতে না। এই জিনিসটা কি? আপনি ও লাগবে I have a 4 flyer that need a hyperlink on them so they can be posted online and I need them immediately. উনি 4টা ফ্লায়ার হচ্ছে 4টা ইমেজ করবে, ওটাতে হাইপার লিংক করতে হবে। হাইপার লিংকটা কি আপনি একটু গুগলে সার্চ দেন। স্যার হাইপার লিংক তো বুঝলাম স্যার, ইমেজ কে হাইপার লিংক কেমনে করে? ইমেজের উপর লিংক করে না, কি করে? আমি তাকে বলছিলাম। অ্যাঙ্কর লিংক করে, হাইপার লিংক করে। হ্যাঁ আপনি হ্যাঁ সার্চ দিয়ে দেখেন না, আমার কাছ থেকে জিজ্ঞেস না করে আপনি যদি ইউটিউবে ভিডিও দেখেন আপনি অনেকগুলোর আনসার পাবেন। হাইপার লিংক কি, এই উনি ফ্লায়ারকে কিভাবে লিংক করা যায় সেগুলো ওখানে সম্পূর্ণ আনসার আছে। আমার কথা বুঝছেন? জি 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 হ্যাঁ, ওখান থেকে ইউটিউবে ভিডিও দেখেন যে হাইপার লিংকটা কিভাবে আপনি করতে পারবেন ইমেজের উপরে, বা ফ্লায়ারকে দিয়ে কিভাবে আপনি লিংক করবেন সেগুলো ওখান থেকে আপনাকে দেখাবে। এবং উনি আপনাকে সুন্দরভাবে একটা গুগলের মেসেজও করে দেখাইছে, ইমেজ একটা স্ক্রিনশট নিয়ে দেখাইছে। আপনি ওখান থেকে ওগুলো ইনফরমেশন নেন, হাউ টু লিংক হাইপার লিংক বা আপনার ফ্লায়ার হাইপার লিংক, ঠিক আছে? আপনি ওগুলো আপনি ইয়ে করেন, ওখানে ভিডিও দেখেন, আপনি ভিডিও থেকে শিখতে পারবেন। ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে কিভাবে একটা পার্ট টু পার্ট আপনাকে করে দেখা দিবে। ওকে স্যার ঠিক আছে। এই যে উনি একটা ভিডিও ইয়া দিছে না, ইমেজ নিচের দিকে ওইটা নিচে এই যে উনার হচ্ছে এই যে ফ্লায়ার, এগুলো হচ্ছে উনার ফ্লায়ার, ঠিক আছে? এগুলোকে ফ্লায়ার বলে, এগুলোকে লিংক করতে হবে। উনি যে লিংক দিবে এগুলোকে লিংক করে দিতে হবে, ঠিক আছে? এবং যাতে এই ফ্লায়ার ছবিতে ক্লিক করলে জানি ওই লিংকে চলে যায়। হ্যাঁ, এগুলো হচ্ছে ফ্লায়ার। ফ্লায়ার বুঝছেন? জি জি Turn the click into hyperlink where one you can click into the directly the website. আমার কথা বুঝছেন? উনি কথা হচ্ছে যে এই ইমেজের সাথে যে আমরা কি করি, ওই যে গুগলের মধ্যে আমরা যে এই ফাইবারের মধ্যে যে আপনার গিগটা নিই না, ওটা অটোমেটিক হাইপার লিংক হয়ে যায়। আবার গেছে রে, হ্যালো মহা বিপদ তোমাকে নিয়ে। হ্যালো শুনতে পাচ্ছেন? এই ইমেজটাকে কিভাবে লিংক করবেন, এটা হচ্ছে ফ্লায়ার। ওনারা একটা ডিজাইন করছে, এটা হচ্ছে ফ্লায়ার। ফ্লায়ারকে লিংক করতে হবে, অ্যাঙ্কর টেক্সট কিভাবে করে ওখান থেকে পান। স্যার আমি তাকে বলছিলাম যে তোমার এই ওয়েবসাইটে এই ইমেজে ক্লিক করলে কি তোমার ওয়েবসাইটে নিয়ে যেতে চাও? আমি বললাম তাহলে তোমার ওয়েবসাইট লিংক দাও। সে বলল যে আমার 4টা ফ্লায়ার লিংক আছে, তুমি করো। স্যার সে কিছু দিবে না আমাকে আর। আপনি ইউটিউবে না দিলে তাহলে আপনি কিভাবে তার ইয়ে করবেন, লিংক কিভাবে করবেন? এটাই তো। আর স্যার আমাকে স্যার অনেক বায়ার এসএমএস করতেছে, কিন্তু আমি রিপ্লাই করতে পারতেছি না সময় মতো। এটা তো আপনার সমস্যা, রিপ্লাই করতে তো হবে, রিপ্লাই না করলে তো কাজ পাবেন না। জি জি এগুলো আমাকে একটা আমি রিপ্লাই করতে পারি না, মানে সময় মতো আর কি। সময় মতো 1 ঘন্টার মধ্যে আপনাকে রিপ্লাই করতে হবে। সেকেন্ড কথা হচ্ছে আর ইউ স্টিল স্যার এটা অন্য ছিল স্যার। আপনি এই যে একই জিনিস হাইপার লিংক করতে হবে, এই জন্য ওনার এই যে এখানে দিছে কিভাবে লিংক করা হয়, আপনি ওটা দেখেন ফ্লায়ার, এই যে হ্যাঁ এটা পরে দেখেন লিংক টু ফাইল অ্যাটাচমেন্ট, ঠিক আছে?
এটা দেখলে আপনি ওখানে করতে পারবেন। ইউটিউবে ভিডিও দেখেন স্যার এই কিভাবে যে স্যার স্যার সবার উপর একটা স্যার একটু আগে এসএমএস দিয়েছে স্যার, স্যার ওইটা স্যার দেখবেন। ও আচ্ছা, ওই উনি আর কাউকে বলছে, উনি এখন কাউকে খুঁজে নিবে। জি জি, আমি এটা বুঝি নাই তো এই জন্য বলছি উনি অনেক টাকা। নো থ্যাংক ইউ, ইফ ইউ হ্যাভ এনি আদার ওয়ার্ক টেল মি। তাহলে বাদ দেন, দরকার নেই, সমস্যা নেই। আপনি যখন তাও এটা স্যার আপনাকে বুঝে রাখেন। নতুন তো সমস্যা নেই, একটু সময় লাগবে, আপনাকে কাজ বুঝতে হবে। যেটা কাজ বুঝবেন না সেটা নিয়ে পারাভারি করার দরকার নেই, সেটা বিরক্ত করার দরকার নেই। আর আপনি একটু বুঝতেছেন না, একটা ওয়ার্ড বুঝতেছেন না, এই ওয়ার্ডটা বুঝতেছেন না, ফ্লায়ার কি, ফ্লায়ার বুঝতেছেন না, ফ্লায়ার এটা নিয়ে আপনি এই যে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে সার্চ গুগল চলে আসবে এখানে, আপনি ডিটেল এই যে ফ্লায়ার দেখছেন, ইমেজ গুলোকে ফ্লায়ার বলে, ঠিক আছে, বলে দিবে ফ্লায়ার। এখন আপনি ভিডিও দেখেন, এই যে ভিডিও, এখানে ভিডিও আছে, ভিডিও দেখেন ফ্লায়ার কিভাবে করা হয়। এবার বলেন যে হাউ টু, এবার লেখেন এখানে একটু মাথাটা, হাউ টু ফ্লায়ার হাইপারলিংক, হাইপারলিংক ফ্লায়ার। জি স্যার বুঝতে পারছি এখন। এতক্ষণ পর বুঝলে হবে, এতক্ষণ তো বায়ার পালাবে। এই যে এখানে এখানে সুন্দর ভিডিও আসছে, ক্লিকেবল আসছে না, এই যে ভিডিও চলে আসছে, এই যে হাউ টু ক্রিয়েট ক্লিকেবল লিংক ইন ক্যানভা। আপনি এটা ক্যানভা থেকেও করতে পারবেন, ঠিক আছে। আপনি ফ্লায়ারটা নিয়ে যান, 4টা ফ্লায়ার কিভাবে ক্লিকেবল ফ্লায়ার ওখান থেকে করা যায়, ওখান থেকে করে নিতে পারবেন, ক্যানভা থেকেও ইজি করা যাবে। আমার কথা শুনতে পাচ্ছেন? ইজি জিনিস, হাইপার লিংক। আপনার ডিজাইনকে কিভাবে আপনার হাইপার লিংক করবেন, ওই লিঙ্কগুলো আপনি ওকে দেন, ওর ডিজাইনগুলো নেন, ও ওইভাবে চাচ্ছে, বুঝতে পারছি আমি। ওকে বলেন যে হ্যাঁ আমি করে দিতে পারবো, ঠিক আছে, তোমার ফ্লায়ার গুলো আমি, ওর একটা ফ্লায়ার আছে না এখানে, ওই এই যে একটা ফ্লায়ার ডাউনলোড করে নেন, এই ফ্লায়ারটা ডাউনলোড করে নিয়ে, ঠিক আছে, এটাকে লিংকে তৈরি করেন। এই ভিডিওটা দেখে দেখে তো স্যার লিংকই, স্যার আমাকে তার লিংকই দেয় নাই। লিংক লাগবে না রে বাবা, বুঝেন নাই আপনি, এখনো বুঝেন নাই। আপনি আপলোড করবেন ছবিটা, এখানে এখানে ছবিটা আপলোড করে ও লিংক এখান থেকে ওই এটাকে লিংক আকারে তৈরি করবেন কিভাবে, এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। আমি বললাম যে বুঝতে পারছি, তোমার এটা আমি করে দিতে পারবো, তুমি ইয়া করো, ওয়েবসাইটের লিংকটা দাও, তোমার ওখানে ক্লিক করলে ডাইরেক্ট সরাসরি তোমার ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনার এখানে ওর ফ্লায়ার এখানে আছে নাকি, এই যে এই ছবিটাতে ক্লিক করলে ওর ওয়েবসাইটে নিয়ে যাবে, এটাই চাচ্ছে সে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, সে সে একটা জায়গায় বলছে, খেয়াল আছে আপনার? জি, একটা জায়গায় কি বলছে সে, যে বলছিল যে স্যার এটা ক্লিক লিংক দিতে চাচ্ছে না, ওয়েবসাইটে নিয়ে যাবে। না না না, সে এখানে লিংক দিতে চাচ্ছে না, সে বলছে ফ্লায়ারের মধ্যে লিংক আছে, এই যে ফ্লায়ারের মধ্যে লিংক, খেয়াল করছেন? জি স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটাই আপনাকে লিংকটা ওইখানে কপি করে নিতে হবে। সে বলছে যে আমার 4টা লিংকই ফ্লায়ার আছে, কিন্তু আমি ফ্লায়ার জিনিসটাই বুঝতেছিলাম না স্যার। এখন বুঝলাম যে ফ্লায়ার জিনিসটা হলো এই ছবিটা, ছবিগুলারে বলে। এই সে তার প্রত্যেকটা ফ্লায়ারের মধ্যে কি আছে, লিংক আছে, এই যে লিংক আছে। জি স্যার, স্যার এই লিংকটাই স্যার শুধু এই ইমেজে স্যার লিংক আকারে করব, তাই তো? আপনি ভিডিও দেখেন, এখনো বুঝেন না আপনি, এই ভিডিও দেখেন, ওই লিংকটা নেবেন, এই লিংকটা আপনি বানাবেন, ঠিক আছে। এই লিংকটা এখান থেকে প্রত্যেকটা ওয়ার্ড যেভাবে যেভাবে আছে আপনি লিংক বানাবেন, লিংক বানাইয়ে যে দেখছেন, এটা একদম HTTP যে পুরো নিয়ে আপনি এটা কপি করে নেবেন। এটা নিয়ে আপনি এখানে এই ভিডিওটা দেখে কিভাবে ক্যানভাতে লিংক দিয়ে এই লিংকটা দিয়ে হাইপার, এই ইমেজটাকে হাইপার করবেন, হাইপার লিংক করবেন, সিস্টেম তৈরি করেন, ঠিক আছে। জাস্ট ইমেজটা নেবেন আর লিংকটাকে আপনি হাতে কপি করেন, বা এটা আপনি পিডিএফ থেকে কনভার্ট করে নেন। পিডিএফ এর একটা ইয়া দেখাইছে না, সেই পিডিএফ থেকে আপনি এটা, এই যে এখানে এই যে উনি আপনাকে সব রাস্তা দেখাইছিল, এই যে ওপেন এ পিডিএফ টু কন্টেইনস এ পিডিএফ ফাইল অ্যাটাচমেন্ট, ক্রিয়েট এ লিংক, আপনি এই লিংকটাকে ক্রিয়েট করবেন, ঠিক আছে। দেন আপনি এটা থেকে এখানে সেট করে দিবেন, কিভাবে সেট করবেন এখানে আসছে সম্পূর্ণ। একটু জ্ঞান বুদ্ধি খাটাতে হবে, নাহলে কাজ নিতে পারবেন না তো। জি স্যার।
প্রথমত এই লিংকটা নেন, দ্বিতীয়ত ছবির মাধ্যমে আপনি এখান থেকে কিভাবে হাইপার লিংক করবেন ওটা করে ওনাকে দিয়ে দেন। ঠিক সে একটা গুগল ফাইলে, এই 4টাই ফাইলে আপনি ওকে দিতে পারবেন। আপনি একটা করে গুগল ডকুমেন্টে ওকে সেভ জমা দিয়ে দেন, জমা দিলে আপনি বুঝতে পারবেন। বুঝছেন? জি এখন করতে পারবেন? হ্যাঁ পারবো কি করবেন আমার বলেন। স্যার। আমি স্যার ওই ইমেজ থেকে স্যার লিংকটা নিব, হুম, ঠিক আছে হুম। স্যার। লিংকটা নিয়ে তারপরে স্যার আমি ওই যে ভিডিওটা দেখে স্যার দেখবো কিভাবে স্যার যে হাইপার লিংক করে, ওইটা করে আমি জমা দেবো আর কি। এটা হ্যাঁ হ্যাঁ না এটা তো না। পিডিএফ কনভার্টার দিয়ে করা নাই। এই যে লিংক পেয়ে গেছেন, জি জি আর কিছু করতে হবে না। জাস্ট এই লিংকটা আপনি এটাই হচ্ছে, দেখছেন এর ইমেজ। বুঝে গেছে? হুম এখন এই ইমেজের সাথে এই লিংকটা কিভাবে সেট আপ করবেন এখানে এই ভিডিওতে আছে। ঠিক আছে, আপনার অর্ধেক কাজ করে দিছি, বাকিটা এই ফ্লায়ারের সাথে, কোন ফ্লায়ার, যে ফ্লায়ার এখন ডাউনলোড করলাম এই ফ্লায়ারের সাথে আপনি লিংকটা অ্যাটাচ করে দেন। একবার একটা করে তাকে দেখেন এটা কি এরকম দিলে হবে কিনা। তাকে তাদের এখন রেসপন্স করেন যে আমি ওয়ে পাইছি, আমি করতে পারবো। ঠিক আছে, ওকে ওকে ঘাটাঘাটি করতে হবে, নাইলে হবে না। জি স্যার থ্যাংক ইউ। নুরা হেলাল খান ভাই আসেন, নুরা হেলাল খান। উফ, হেলাল ভাই বলেন। হ্যালো আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? আসি ভাই, ওয়ালাইকুম আসসালাম। বলেন, প্রবলেম বলেন। ভাই আমার ইয়াটা ওই যে লিংকডইন প্রোফাইলটা তো দেখছেন, সবকিছু করছেন, মানে পোস্ট করছি ভাই, মানে পোস্টটা একটু হয়েছে কিনা একটু দেখতেন খালি। মানে একটা পোস্ট, মানে দুইটা পোস্ট করেছি, একটা পোস্ট দেখলে বলে এইটা নিয়মই, লিংকটা দেওয়া আছে নি বা সবকিছু দেওয়া আছে নি। আচ্ছা দেখতে আর প্রোফাইলটা আপনার কি কি কাজ আছে ভাই একটু কষ্ট করে দেখেন। প্রোফাইলে সবগুলো সেটিং করছেন স্যারের ক্লাস দেখে? এখানে তো অনেক কাজ বাকি আছে। তো এই যেখানে দিলে
এখানে কি কি অ্যাড আপনি মাউস ছেড়ে দেন, মাউস ধরেন না, মাউস ধরলে আমার মাউস ছেড়ে দিবে। না মাউস এডুকেশন দেন, স্কিল দেন নাই। স্কিল এখন অ্যাড করেন নাই তো। ভাই একটু করে দেন অবশ্যই, আমি বুঝতে পারতেছি না। চ্যাটবোর্ডের কাজ পারেন? ভাই চ্যাটবোর্ডের কাজ তো ক্লিয়ার পারি, অত ফাজলামি করে আমার কাজটা বন্ধ করে নষ্ট করছে। আচ্ছা, আপাতত এখানে এই পর্যন্ত থাকি। এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনটা আপনি এখানে অ্যাড করে দিয়েন। এটা আপনি এখানে যাবেন, এই যেখানে গেলে এই যে এডুকেশন, অরিজিনাল এডুকেশন দিবনি ভাই নাকি? হ্যাঁ দিতে পারেন, এটা তো প্রফেশনাল জায়গা না, দিতে পারেন, সমস্যা নেই। মানে কত সালে পাস করছি, মেট্রিক পাস, ইন্টারমিডিয়েট ডিগ্রি এগুলো দিবি? দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, কোনো সমস্যা নেই। না লাস্টটা একটু দিয়ে দেন, মানে বিকম পাসটা দিয়ে দেন। আপনি এখান থেকে দিতে পারবেন, অসুবিধা নেই। ঠিক আছে, এটা আপনি পরে দিয়ে দিন আপাতত। ঠিক আছে, আপনি পোস্ট করছেন কত? এই যে অ্যাক্টিভিটি, আপনার যে পোস্টগুলো আছে সবগুলো অ্যাক্টিভিটিতে দেখতে পারবেন। আবার ইয়েটা মানে ঠিক আছে, এই যে লিংকটা দিছি, এর লিংকটা কি উপরে হইব না নিচে হইব লেখাগুলা? সমস্যা নেই। আপনি এত কাহিনী করছেন কিসের জন্য? এতগুলো দিতে বলছি আপনাকে, সবগুলো কিসের জন্য দিচ্ছেন? আহা, কতটুকু দিব? আপনার তো লিংকের উপরে বলবে, আপনার জাস্ট আপনার এটুকু দিলে তো হবে, যেটুকু উপর লেখছেন ওটুকু দিতে হবে, আপনার এত কাহিনী তো লিখতে হবে না। মানে ওই ইয়েটা লেখা লাগবো না, এটা 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 বাদ? এটা আপনার আপনি ঢুকবেই আপনার ইয়াতে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ভাই কতটুকু দিব? ওই লিংকটা পর্যন্ত দিব নাকি? হ্যাঁ, লিংক এখানে আরো কাজ আছে তো। মেইন কাজ এগুলো আছে। হ্যাশট্যাগ দিতে হবে এখানে, ওকে হ্যাশট্যাগ দিতে হবে। ভাই জেনুইন সমাধান পাই, অন্যতে পাই না আসলে। এরকম করে হ্যাশট্যাগ দিবেন। আর প্রমোশনটা কি হ্যাশট্যাগ দিব ভাই? ওই প্রমোশন পারফেক্ট নাকি? কারণ যে ডিজাইন, যে ক্যাটাগরি, সে ক্যাটাগরি হ্যাশট্যাগ, সমস্যা নেই। ঠিক আছে, আপনি এখানে একটু হ্যাশট্যাগ গুলো রিসার্চ করবেন, কোন কোন হ্যাশট্যাগ গুলো ভালো ভালো কাজ করে। ট্রাম্পের নামও দিতে পারেন, ট্রাম্প 2020। ঠিক আছে, এখানে টেক্সটগুলো ভাই প্রমোশনে দিলে হইব? সব জায়গায় দিতে হবে, সব জায়গায়, সব জায়গায়। এই যে প্রমোশনটা, হ্যাঁ এখানে সব জায়গায়। আপনার ব্যানারটা তো ভালো হয়নি, ব্যানার কি করছেন এটা? না ভাই ব্যানার এটাতে কাজ পাইছি তো, ওই যে একটা কাজ পেলাম না, এটাতে পাইছি। এর লিগে ব্যানারটা চেঞ্জ করে বুঝেন নি ভাই? এখানে চেঞ্জ করেন,
ফাইবার ইয়াতে দিচ্ছেন এখানে চেঞ্জ করে দেন, কেন তো অবস্থা খারাপ। এটা হ্যাশট্যাগ বানালো। ঠিক আছে, এখানে আপনি পরে এডিট করে করে দিবেন, আমি আপনাকে একটা জিনিস শিখাই দিই। এখানে এখানে হ্যাঁ 10-12টা দিবেন, শেয়ার করবেন, শেয়ার থেকে এই এনিওয়ান থেকে চেঞ্জ করবেন, গ্রুপ, কোন গ্রুপে জয়েন আছেন? এই না গ্রুপ আচ্ছা, তো দুইটা তিনটা গ্রুপে জয়েন আছেন, এই যে গ্রুপে এ পোস্ট, এটা গ্রুপে পোস্ট হয়ে গেছে। জয়েন কেমনে হতো জানি না, লিঙ্কডইনে যে কেমনে জয়েন হয়। এই যে হচ্ছে আপনি ইউএস ডিপার্টমেন্ট হোমল্যান্ড সিকিউরিটি ইউএস, এখানে আপনার এটাতে 39,000 মেম্বার আছে, এখানে জয়েন হয়ে গেছে। ঠিক আছে, আর আপনি এখানে জয়েন হবেন, আপনি কিভাবে একটু দেয়া দেন একটা বিজনেস অনার। এই যে গ্রুপ পাবেন এখানে, এই যে কনস্ট্রাকশন বিজনেস অনার, এই গ্রুপগুলো জয়েন হবেন। ঠিক আছে, যে গ্রুপগুলোতে 50,000 60,000 মেম্বার আছে, এই গ্রুপগুলোতে ডেকে দেখে এখান থেকে গ্রুপ একটা দুটো জয়েন হন, তাহলে আপনি জয়েন, সমস্যা নেই, আপনার একটা তো জয়েন হতে হবে। মানে কিভাবে ক্লিক করে জয়েন হয়, মানে একটু দেখাই দিন, এটা একটা দেখা দেন। লিংক এখানে হ্যাশট্যাগ গুলো জেনারেট করবেন। হ্যাশট্যাগ ফর লিংকডইন, হ্যাশট্যাগ ফর লিংকডইন দিলে কোন কোন হ্যাশট্যাগ ভালো ভালো কাজ করবে এই যে দিছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড। ঠিক আছে, এখানে দিবেন, আপনি অনেকগুলো আপনাকে সাজেস্ট করবে, এই হ্যাশট্যাগ গুলো আপনি এখানে ইউজ করবেন। ঠিক আছে, এই হ্যাশট্যাগ গুলো ভাই সব গিগে দেওয়া যাবে নাকি? দেওয়া যাবে, সমস্যা নেই। এই যে এই জিনিসগুলো একটা, আরে ভাই আপনি কি ছোট বাচ্চা? একটা গ্রুপ হয় একটু জয়েন করে দিন। ছোট বাচ্চা তো না, আপনি তো শিশু না, এটা সিম্পল জিনিস রে ভাই, এতটা হাতে কলমে তো করে দেওয়ার তো কিছু না। গ্রুপ বের করে দিছি, গ্রুপে ঢুকবেন, গ্রুপে ঢুকলে তো আপনি ইনফরমেশন পাবেন, রিকোয়েস্ট টু জয়েন, শেষ, এতটা কিছু না। ঠিক আছে, এভাবে দেখে দেখে করে নেন। ভাই আমার ফাইবারটা তো ভেরিফাই করে দিবেন আজকে, নাকি কালকে দিবেন? আমি ছবিটুকু সব অনেক ক্লিয়ার করে মানে রেডি করছি, আজকে ছবি দিয়েছি। ফাইবার ভেরিফাই আপনি করবেন, এটা আপনাকে করতে হবে, এটা আমি করতে পারবো না, তো আপনার মোবাইল দিয়ে করতে হবে। মোবাইল দেয়া? হ্যাঁ হ্যাঁ, এটা আপনাকেই করতে হবে। মোবাইল ল্যাপটপে করা যায় না ভাই? আমার মোবাইল তো মোবাইল দিয়ে করতে হবে, মোবাইল দিয়ে ভালো একটা মোবাইল দিয়ে ছবি তুলতে হবে, ভালো মোবাইলের ছবি ইনফরমেশন তাকে পাঠাতে হবে, এটা মোবাইল দিয়ে করতে হবে, ল্যাপটপ দিয়ে হবে না। আপনার ভেরিফাই নিবে না, আমরা গত কয়েকদিন ধরে বলতেছি বারবার ভেরিফাই করেন, আপনারা তো কোনো কাজই নিচ্ছেন না, এখন পর আসে ভেরিফাই করতে বলতেছেন না। এটা আপনাকে মোবাইল দিয়ে করতে হবে, একটা ভালো মোবাইল জোগাড় করেন, ভালো মোবাইল জোগাড় করে ওর মধ্যে ফাইবারটা ইনস্টল করেন, ইনস্টল করে মোবাইল দিয়ে করতে হবে। এবং কিভাবে মোবাইল ইয়াটা করা যায়, আপনি স্ক্রিনটা আবার শেয়ার করেন।
করছি ভাই। মাউসটা অ্যাপ্রুভ করুন আমাকে। আচ্ছা আমি মনে হচ্ছে করে দিতে পারবো। আপনি মোবাইল এই জিনিসগুলো বাদ দিয়ে আপনি আগে অরিজিনাল কাজ না করে বাইকটা কাম করতেছেন না। আপনারা কয়েকবার বলছি আমি এই জিনিসগুলো আপনার কানেই নেন। মোবাইল দিয়ে ঠিক লাগিয়ে দিলে একটু How to Fiverr account verify। এখানে অনেকগুলো বাংলা ভিডিও আছে, হ্যাঁ আপনি কিভাবে ফাইবার অ্যাকাউন্টে ভেরিফাই করবেন সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন। আপনি এখান থেকে ইজিলি এই একটা ছেড়ে রাখছি, আপনি মোবাইল দিয়ে করতে হবে এটা। হ্যাঁ এখান থেকে আপনার কিউআর কোড নিতে হবে। এখানে যদি কম্পিউটারের অপশন, তাহলে কম্পিউটারের ক্যামেরার ছবি তো ভালো না, এই জন্য মোবাইল দিয়ে করতে হয়, কারণ ভালো রেজুলেশনের ছবি আপনাকে পাঠাইতে হবে, বুঝছেন? আপনি আগে ভেরিফাই ক্লিক করার পর আপনাকে একটা অপশন দিবে, সেই অপশনটা দেওয়ার পর আপনি এখান থেকে সবগুলো ঠিক করে দেবেন। আমার যে মোবাইলেতে ভাই ইয়াটা মানে ফাইবার অ্যাকাউন্টটা ইনস্টল করা, বুঝছেন, এই মোডটাতে ছবি ভালো হয় না, তাই ভালো একটা মোবাইলে আবার ইনস্টল করুন। হ্যাঁ হ্যাঁ, আরেকটা ভালো মোবাইলে ইনস্টল করেন। দেখছেন এটা এই কিভাবে মোবাইল দিয়ে করতেছে, কিভাবে লাগবে কি ভাই ইয়া লাগবে ভোটার আইডি কার্ড আর আপনার ফেস, আপনার সরাসরি আপনার সেলফি তুলে দিতে হবে, আর ভোটার আইডি কার্ডের ভালো একটা ছবি তুলতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। এটা দেখেন, আর এটা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, এটা দেখে দেখে করে ফেলেন। ঠিক আছে ভাই, ওটা আপনাকেই করতে হবে, আর কেউ করে দিতে পারবে না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে। আসসালাম।